আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত আমার সহকর্মী ইমাম আবুল হোসেন খান এবং উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, এতক্ষণ পর্যন্ত আপনারা মাওলানা আবুল হোসেন খান সাহেবের পক্ষ থেকে পেশ করা আলোচনা শুনছিলেন। রমাদানের অনেক বিষয়গুলো কোরআনের আলোকে তিনি পেশ করেছেন, অনেকগুলোই তিনি কভার করেছেন। আমি চেষ্টা করব সেগুলো রিপিট না করে বাকি যে বিষয়গুলো রয়েছে সেদিকে আমরা যাই। প্রথমত আমি জুমার খুতবায় বলেছিলাম যে যদি কারো কোনো প্ল্যান না থাকে, ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান দেন প্ল্যান টু ফেইল। এর অর্থ কি? মানে তোমার যদি কোনো ভালো পরিকল্পনা, রুটিন, প্ল্যান না থাকে ভালো কিছু অর্জন করার জন্যে, তুমি কোনো প্ল্যান প্রোগ্রাম করনি, আন্দাজে ছেড়ে দিয়েছ, তাহলে তুমি ফেল করার জন্যই প্ল্যান করে ফেলছ। কথাটা খুব সুন্দর না? এখন সময় তো আসছে 1 মাস, অনেকে চিন্তা করি 1 মাস অসুবিধা নাই, 1 মাস তো লম্বা সময়। এরপরে যখন আমাদের সময় যাওয়া শুরু করে 15 দিনের পরে দেখা যায় ফুরফুর করে সময় চলে যাচ্ছে, শেষের 10 দিন আসলে তো একেবারে দৌড়ে যাচ্ছে। তখন আমরা চিন্তা করি হায় হায় আমার তো কিছু হলো না, যা প্ল্যান করে চিন্তা করেছিলাম কিছুই তো করতে পারলাম না। এভাবে কিন্তু আমি নিজে ভুক্তভোগী, আপনারা কি অবস্থা জানি না। আমার মনে হচ্ছে যে যদি সিরিয়াসলি একটা প্ল্যান করি, রুটিন বানাই, আমি যেটা জুমাইতে বলেছিলাম যে আমি এভাবে ঘুম থেকে উঠবো, এতক্ষণ আমি কোরআন পড়বো, এতক্ষণ আমার ডিউটি আছে, জবে যাবো, তারপরে আসবে কিছুক্ষণ রেস্ট নেবো, আবার কতক্ষণ লেখাপড়া করব। এইভাবে যদি প্ল্যান করি কিছু পরিবারের সময় দেব। মহিলারা যদি প্ল্যান করেন কতক্ষণ পাক শাক করবেন, কতক্ষণ বাচ্চা কাচ্চাদের পিছনে সময় দিবেন, কতক্ষণ নিজে ইবাদত করবেন, কতক্ষণ দোয়া করবেন, এইগুলো যদি প্ল্যান না করা হয় তাহলে কিন্তু দেখবেন যে হাতাহাতি করতে করতে তেমন সুবিধা কিছু হলো না। আমাদের প্রতি বছর এরকমই আমরা কিছুটা আফসোস করতে করতে বিদায় করে দেই। তো আজকের আমাদের এই ওয়াজ মাহফিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা সুন্দর পরিকল্পনা বানাবো। আমার মনে হয় যেন একেবারে রিটেন, লিখিত হয়ে গেলে ভালো হয়। কয়টায় ঘুম থেকে উঠবো, হ্যাঁ, মাদের তুলনায় ভাইদের ডিফারেন্ট প্ল্যান হতে পারে। কয়টায় ঘুমাতে যাব, রাত্রিতে এখন ঘুম হবেও না হয়তো অনেকটা, এরপরেও কতক্ষণ কি করব, এটা যে সুন্দর করে লিখিত প্ল্যান করা যায় অনেক ভালো, ইফেক্টিভ হবে, কার্যকরী হবে, সর্বোচ্চ ফায়দা নিতে আমাদেরকে হেল্প করবে। এই একটা 1 নম্বর পয়েন্টটা খুব জরুরি। 2 নম্বর হচ্ছে অনেকে আমাদের মধ্যে আছে, সেটা আমি জুমায় কিছু আলোচনা করেছি, একটু ঘাবড়িয়ে যায়, এত লম্বা দিন কি যে অবস্থা হবে আল্লাহ জানে, ঠিক মতো রাখতে পারবো কিনা, একটা দুশ্চিন্তা মাথার মধ্যে উঁকি ঝুঁকি মারে। আসে কিনা এটা বলেন? এইটা আসে। কিছু তো বাস্তবতা আছে, আবার কিছু আমাদেরকে শয়তান দুর্বল করে দিতে চায়। তো মনের মধ্যে রমাদান কেন্দ্রিক প্রচন্ড একটা আগ্রহ থাকতে হবে। যে জিনিস যখন কোনো মেহমান আসে আপনার কাছে, যে মেহমানকে আপনি সাংঘাতিক পছন্দ করেন, সেই মেহমান গভীর রাত্রে আসলেও আপনার মন খারাপ হবে? নো। যে এত পছন্দের জিনিস, তাকে পাইলে আপনার এত খুশি লাগবে, যখনই আসবে আপনি টায়ার্ড আছেন, ঘুমাইতে পারেন না, রাতের 12টা 1টা হয়ে গেছে, নো প্রবলেম, আপনার মনে খুশি আছে। এইটা আপনার কষ্ট হচ্ছে না? এই মেহমানদারি করতে কষ্ট হচ্ছে? কিন্তু যে মেহমানকে এত পছন্দ করেন না, সে যদি একটু বিনা নোটিসে চলে আসে, আপনার যে সময় তাকে ওয়েলকাম করার ইচ্ছা নাই, এখন আপনার কাছে খুব ভারী লাগতেছে ব্যাপারটা, তেমন আগ্রহ নাই, আপনার কষ্ট হয়ে যাচ্ছে অনেক, মানসিক কষ্ট বড় শারীরিক কষ্টের তুলনায়। ঠিক তেমনি রমাদান অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলার কি যে নিয়ামত আছে এই একটি মাসের মধ্যে, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা উম্মতকে দান করেছেন। আমরা একটু পরে সেটা ইনশাআল্লাহ একটু ডিটেলস যাব। এটার আগ্রহ যে ব্যক্তির মাথায় ঢুকে গিয়েছে তার কাছে কষ্ট কোনো কষ্টই না। কারণ একটু কষ্ট করে যদি এত বেশি কিছু পাওয়া যায়,
সেই কষ্টের জন্য কে না করবে? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, যদি বলা হয় যে রাতের 3টা থেকে বা রাতের 2টা থেকে সকাল 5টা পর্যন্ত ব্যবসা করলে 5 গুণ লাভ হবে, অন্য সময় তুলনায় 10 গুণ লাভ হবে, 10 গুণ লাভ হবে যদি বলে যে তুমি যদি 3টা থেকে রাতের 5টা 6টার মধ্যে ব্যবসা করো 10 গুণ লাভ হবে। আমার এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, কে তখন দোকান বন্ধ করে ঘুমাতে যাবেন বলেন তো দেখি? কেউ যাবে না। আরে বাবারে, কয় কি 10 গুণ? যেখানে 1 পাউন্ড পাবে সেখানে 10 পাউন্ড পাবো, যেখানে 100 পাউন্ড পাওয়ার কথা সেখানে 1000 পাউন্ড পাবো, যেখানে 1000 পাউন্ড লাভ হবে সেখানে 10,000 পাউন্ড লাভ হবে। কেউ আর বলবে না এত রাতে আমি ডিউটি করতে পারবো না, আমি দোকান খুলবো না। সবাই করবে, আর মনে আগ্রহ নিয়ে করবে। এত টাকা পাওয়া যাচ্ছে, টাকার বস্তা নিয়ে ঘরে যাবে, কি খুশি। ঠিক তেমনি রমাদান এমন এক জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, কত গুণ, 700 গুণ পর্যন্ত সওয়াবকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এবং এখন তো দেখছি না এটা এত সিরিয়াস মনে হচ্ছে না। আখিরাতে যখন দেখবো আমলনামায় আল্লাহ তাআলা এত দিয়েছেন, কত যে খুশি হবো, আর আফসোস করবো যে আল্লাহ আমি কেন ঠকেছি, কেন আর একটু গুরুত্ব দেইনি, কেন আমি একটু লেজি হয়ে গিয়েছিলাম, অলস হয়ে গিয়েছিলাম। তো কাজেই আমরা মনে করি যে আগ্রহটা বিরাট জিনিস। এটা মানুষের মধ্যে আগ্রহ, উদ্দীপনা মানসিকভাবে যখন হয়ে যায়, শারীরিকটা আর টের পাওয়া যায় না। আর যখন মানসিকভাবে মনের দিক থেকে আগ্রহ নাই, তখন অনেক ভালো কাজেও আর কোনো কিছু আশা করা যায় না বা আমার অ্যাচিভমেন্ট হয় না। আমাদের সালফে সালেহীন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যাদের কথা আমরা আলোচনা করেছি জুমাতে, তারা কতদিন আগে থেকে রমাদান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিতেন? যে আল্লাহ, গত রমাদান পার হয়ে 6 মাস চলে গেছে বা 5 মাস গিয়েছে, এই রমাদান আর মাত্র 6 মাস বাকি আছে। আল্লাহ, আমার হায়াত কখন শেষ হবে আমি তো জানি না। যদি এই বছরই আল্লাহ তুমি ফয়সালা করে থাকো, আমি একটু দরখাস্ত দিই, আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও। কোথায় 6 মাস বাকি আছে, তখন থেকে রমাদান পাওয়ার আগ্রহ, উদ্দীপনা। এইরকম করে করে তারা ইবাদত করেছেন। এই আগ্রহ আমাদের যদি পয়দা হয়ে যায় যে আমার জন্য একটা বিরাট মৌসুম, আমার সঙ্গী সাথী অনেকেই কলিগ ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, তারা এই গত 1-2 মাসে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আরো যে কয়েকটা প্রায় সপ্তাহানেকের কাছাকাছি আছে, এর ভিতরে দেখবেন আমাদেরকে কিছু জানাজা পড়ে ফেলতে হবে। তাদের কিসমতে আগামী রমাদান আর জুটবে না। তাদের কথা মনে করে আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে বাল্লেগ না রমাদান, আমাদেরকে আল্লাহ রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন, একটু সুযোগ দিন আল্লাহ, আমরা যেন এই রমাদানটা কেউ মিস না করি। এবং অনেক সালফে সালেহীন গরমের দিনকে রোজা রাখা বেশি পছন্দ করতেন। গ্রীষ্মকালে আরব দেশে রমাদান যদি নাও আসে, নফল রোজার জন্য তারা এই দিনকে বেছে নিতেন। সবচেয়ে গরমের দিন যেদিন বেশি, যে সময় এখন 40 এর উপরে, অনেক উপরে আরব দেশে গরম পড়ে, মক্কা মদিনা সাহাবায়ে কেরাম ওই সময় গরমের দিনকে পছন্দ করতেন নফল রোজা রাখার জন্য। কারণ ওনারা জানতেন যে তৃষ্ণা এবং পিপাসার এই কষ্ট যত বেশি বাড়বে, আল্লাহ তাআলার কাছে পুরস্কারের পরিমাণ তত বাড়তে থাকবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত। তিনি আল্লাহ তাআলার কাছে টের পাচ্ছে যে ওনার সময় শেষ হয়ে যাচ্ছে, এক্ষুনি বা কিছুক্ষণের মধ্যে হয়তো ওনাকে চলে যেতে হবে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ, আপনি তো ভালো করেই জানেন যে আমি এই দুনিয়াকে কেন পছন্দ করেছি, জীবনটাকে। আপনাকে বলেছি যে আল্লাহ, কিছু তো দোয়া আছে যে হায়াত বাড়ানোর জন্য দোয়া করা যায়। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফিমা আতাইতানি ওয়া আতিল হায়াতি আলা তাআতিকা ওয়া আহসিন আমালি ওয়াগফিরলি। এই দোয়ার এখানে আছে যে আল্লাহ, আমার হায়াত বাড়িয়ে দেন বেশি করে নেক আমল করার জন্য। তো আমি আল্লাহ মাঝে মধ্যে এই দোয়া করেছি আপনার কাছে, হায়াত যদি বাড়ে ফায়দা আছে। সেটা কেন করেছি আল্লাহ আপনি জানেন, যে বেশি করে লম্বা সামারের দিনে রোজা রেখে লম্বা তৃষ্ণা নিয়ে আমি আল্লাহর কাছে যাব, এই লম্বা রোজা নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ। আর রাতের বেলায় ঘুমকে কোরবানি করে লম্বা সময় দাঁড়িয়ে থাকব। এই দুটো জিনিস। এবং 3 নম্বর, আলেম ওলামাদের মাহফিলে বসে আমি দিনের কথা শুনবো,
এবং আমার ভিতরে আল্লাহ আপনার ব্যাপারে আমার আগ্রহ পয়দা হবে, মহব্বত সৃষ্টি হয়ে যাবে, আমলের জজবা আসবে। এই তিনটা জিনিসের জন্য আল্লাহ আমি দুনিয়ার হায়াতকে পছন্দ করেছি। লম্বা রোজা রাখতে, লম্বা দিনের গরমের দিনে, আর রাতের ঘুমকে কোরবানি করে আপনার কাছে দাঁড়িয়ে থাকতে তাহাজ্জুদে। আর 3 নম্বরে দিনের কথা শুনে শুনে মাহফিলে বসে বসে আল্লাহ আমার ইমানকে তাজা করার জন্য। এই 3টা জিনিস আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তিনি আরো বলেন যে আল্লাহ আপনি ভালো করে জানেন, আমি এই জন্য হায়াত বৃদ্ধি করতে চাইনি যে আমি বেড়াবো, বিভিন্ন জায়গায় ট্যুরিজম করব, নদীর কুলকুল পানি প্রবাহিত হওয়াকে আমি দেখে খুব উপভোগ করব, গাছপালা লাগিয়ে আমার ঘর বাড়িকে সাজাবো। এগুলোর জন্য আল্লাহ আমি কিন্তু হায়াত বর্ধিত করার দোয়া কখনো করিনি, আপনি ভালো করে জানেন। আল্লাহ আমি এখন সারা জীবন আপনাকে ভয় করেছি, আপনার ভয়ে ভীত থাকার চেষ্টা করেছি, এখন আমার আপনার কাছে যাওয়ার সময় হয়েছে। আল্লাহ আমি কিন্তু এখন অনেক আশা নিয়ে আপনার কাছে যেতে চাই, আপনার রহমতের আশা করে যেতে চাই, কারণ আমি আপনাকে অনেক ভয় করেছি, আপনার হুকুম মেনেছি। এখন আমি যে রহমতের আশা নিয়ে যাচ্ছি, আল্লাহ আপনি আমাকে নিরাশ করবেন না। এরকম আবদার করার অধিকার আছে কিনা ওনার? ছিল। তো এইরকম আগ্রহ করে যারা রমাদানকে ওয়েলকাম করবো, যে এই লম্বা দিন আমার আল্লাহ সাক্ষী আছেন, কষ্ট সত্ত্বেও আমি রেখেছি, এটার পুরস্কার আল্লাহ তাআলা অনেক বেশি দেবেন। শীতকালের রোজার সওয়াব আর গরমকালের সওয়াব কি সমান হবে? না। যত ঘন্টা বাড়বে তত সওয়াবের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ, এই রমাদানের নেয়ামত শুধু রোজা নয়, অনেকগুলো আমল আছে। এই লিস্টটা কি কি, পুরো লিস্ট আমরা শুনবো। 1 নম্বরে রোজার লিস্ট যেটা আছে, রমাদানের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা, ফরজ রোজা। এটা ইসলামের 2য় স্তম্ভ। হিজরি 2য় সনে, 2য় শতাব্দীতে শাবান মাসের 2য় সোমবারে এই রোজা সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে, যেটা আমার আবুল হোসেন সাহেব একটু আগে তেলাওয়াত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 183 নম্বর আয়াত সূরা আল বাকারার এই আয়াতটি নাজিল হয়েছে হিজরি 2য় সনে শাবান মাসে। তারপরেই রমাদান শুরু হয়ে যাচ্ছে, এই প্রথম ফরজ হয়েছে। এবং সেখানে আল্লাহ তাআলা রমাদানে কিছু মাসাইল আলোচনা করেছেন, কখন থেকে সাহুর হবে, কখন থেকে ইফতার করতে হবে। আমরা ইনশাআল্লাহ এগুলা পরবর্তী পর্যায়ে আসবো। এই রমাদানের ওই যে শারীরিক দিকটার পাশাপাশি মাওলানা যেটা বলেছেন, আভ্যন্তরীণ দিক, সহি তরিকায় খানা পিনা, শারীরিক থেকে কাজগুলো, হালাল কাজগুলোতে বিরত থাকা এবং সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকা হলো রোজার আসল দিকটা, আভ্যন্তরীণ দিকটা। এরকম করে রোজা রাখার মধ্যে বিশাল পার্থক্য আছে। শুধুমাত্র খানা পিনা থেকে দূরে থাকা, 3টি কাজ থেকে এই রোজা, আর অন্য কোনো গুনার ব্যাপারে বেপরোয়া, এই 2 রকম রোজার সওয়াব কি একরকম হবে? না। তাহলে আমাদের একটা চেষ্টা হবে যে কিভাবে আমার রোজাটাকে আমি অত্যন্ত উঁচু মানের করতে পারি, যে রোজাটা আমার আল্লাহ কবুল করবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, একটু আগে হাদিস শুনেছেন। আমার আল্লাহর জন্য রোজা রাখছি, তিনি বলেন আমার জন্য বান্দা রোজা রাখে। আমার আল্লাহর কাছে পেশ করলাম যে আল্লাহ এই যে আমার রোজা, আমি হাত দিয়ে তুললাম না ঠিকই, কিন্তু তাই হলো, আমার রোজা আল্লাহকে দিলাম। রোজাটার কোয়ালিটি কেমন আমার আল্লাহ দেখবেন না? অনেকেই হাদিয়া আনেন মক্কা শরীফ থেকে, আলহামদুলিল্লাহ, অনেককে দেন। একটা আতর 2 রিয়াল দিয়ে পাওয়া যায়, তাই না? 2 রিয়াল দিয়ে একটা আতর পাওয়া যায়, আর একটা আতর পাওয়া যায় ভালো একটু 50, 60, 100 রিয়ালও লাগে, 20 রিয়ালও লাগে। এখন আপনি একজনকে একটা হাদিয়া দিলেন, হাদিয়া নিয়ে তো সে দেখবে, দেখার পরে দেখবে যে 2 রিয়ালের আতর। যে কোনো হাদিয়া দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে, বেচারাকে দোষী করে লাভ নাই। কিন্তু এই 2 রিয়ালের আতরটা হাতে নিলে যেমন খুশি লাগবে, আর যদি আপনি একটা দামি আতর দেন 100 রিয়াল, ওইটা দেন, খুশি কি সমান হবে? নো। আমার আল্লাহ তাআলা সব সময় জিনিস পরিমাণ বেশি চান না কোয়ালিটি হাই চান? সূরা আল মুলকে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত মাউত দিয়ে পরীক্ষা করে দেখছেন যে কে তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ গুড কোয়ালিটি আমল নিয়ে আসে। যে অনেক সময় আমরা খালি নামাজ পড়তেই থাকি, নফল টফল কোনো অক্তে বাদ দেই না, মাশাআল্লাহ খুব
আর এত তাড়াহুড়া করে পড়ি, মনোযোগ কিছু নাই, এতগুলো দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোয়ালিটি খুব দামি জিনিস। পরিমাণ আকসারু আমালা, বেশি পরিমাণের কথা আল্লাহ বলেননি, কোয়ালিটি হাই কথা আল্লাহ তাআলা বলেছেন। রোজার কোয়ালিটি এইভাবে কিভাবে হাই হবে? নেক আমল বাড়াতে থাকান, আমলের লিস্ট আসতেছে ইনশাআল্লাহ। আর গুনাহ থেকে দূরে থাকা, হাতের, চোখের, মুখের, কথার গুনাহ থেকে কিভাবে দূরে থাকা যায় আমরা চেষ্টা করি, খুব চেষ্টা করি। তাহলে রোজা 1 নম্বর আমল রমাদানের। 2 নম্বর আমল কোনটা? ওই যে হাদিসে বলা হয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই সামার পাশে কামা বলা হয়েছে। 2 নম্বর আমল এসেছে কিয়ামুল লাইল রমাদানে, রাতের বেলায় নামাজ পড়াটা। এই রাতের বেলায় নামাজ কোনটা? সেটা এশার পরে যত নামাজ পড়া হয় এই দুটাই হয়ে যায় কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইলের কথা বলা হয়েছে যে এই ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল পড়ে, রাতের নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, তার অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এখন এই কিয়ামুল লাইল বলতে তারাবি, তাহাজ্জুদ দুইটাই চলে আসে। মধ্যরাতের আগের অংশটুকু তারাবির নামে পরিচিত, আর এরপরে যারা আরেকটু পড়বেন মধ্যরাতের পরে সেটা অটোমেটিক্যালি তাহাজ্জুদের মধ্যে ঢুকে যাবে। এখন রাত তো ছোট, যখন রাত বড় ছিল তখন আমরা দোনোটা পড়েছি, প্রথম রাতে তারাবি, দ্বিতীয় রাতে শেষের দিকে তাহাজ্জুদ। এখন তো সময়ের এমন দৌড়াদৌড়ি যে দুইটা করা যায় না, তো আমরা যখন এই একটার মধ্যে কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। তারাবি শুরু করি কটা? 11টা এশা হবে ইনশাআল্লাহ। তারাবি শুরু করতে করতে 11টা 20 হয়ে যাবে প্রায়। এরপরে 12টা পর্যন্ত তারাবি চললো, 12টা পরে কিন্তু তাহাজ্জুদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। 2 in 1, ওকে, একসঙ্গে দুইটার কাজই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, অসুবিধার কোনো কারণ নেই। সোজা কথা হচ্ছে যে নাম কি তারাবি দিলেন না তাহাজ্জুদ দিলেন এটা বড় নয়, মেইনলি মান কামা কিয়ামুল লাইল হলো কিনা। এশার পরে সমস্ত নামাজ কিয়ামুল লাইল হয়ে যায়। তাহলে এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দ্বিতীয় ইবাদত রমাদানের মধ্যে, রোজার পরে। আমরা যদি সময় পাই তারাবির রাকাত এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা পরবর্তী পর্যায়ে আসবো ইনশাআল্লাহ। যে আমরা কি পুরোটাই পড়তে হবে না কিছু কম পড়লেও চলবে, এটা নিয়ে আমরা একটু পরে ইনশাআল্লাহ আলোচনায় আসবো। 2 নম্বর গেল। এখন 3 নম্বর লিস্ট কোনটা? রমাদান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা আরেকটি আমলের কথা আলোচনা করেছেন, যেটা একটু আগে মাওলানা উল্লেখ করেছেন। সেটা কোনটা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক অনেক গভীর। রমাদান কোরআনের মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কোরআনকে রমাদানে তিনি বেশি করে পড়েছেন। তিনি একলা নন, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাত্রি ওনার কাছে আসতেন। প্রতি রাত্রে রুটিন ছিল, রমাদানের প্রত্যেক রাত্রে তিনি এসেছেন প্রত্যেক বছর। কানা ইউদারিসুহুল কোরআন, ওনাকে কোরআনের মুদারাসা করেছেন। অর্থাৎ উনি যে আল্লাহর পক্ষ থেকে ওহী এনে দিয়েছেন, এগুলো ঠিক মতো ওনার মুখস্থ আছে না কোনো জায়গায় ছুটে গিয়েছে। উনিও তো নবী হলে তো শেষ পর্যন্ত মানুষ, তো মিস্টেক হতে পারে। এবং ওনার মানুষ যে কেউ কেউ নবীকে তো মানুষ মনে করে না, অন্য কি মনে করে? তো তিনি মানুষ না হলে তিনি কি? তিনি বলছেন আনা বাসার উখতে কামা তুখতে উন, আমি তো মানুষ, তোমরা যদি মিস্টেক করো আমারও মিস্টেক হয়। তিনি নামাজের মধ্যে সূরা কেরাতে মিস্টেক করেছেন, ওনাকে লোকমা দেওয়া লাগছে। রাকাত ভুল করেছেন, ওনাকে স্মরণ করে দেওয়া লাগছে। 4 রাকাতে নামাজ 2 রাকাত পড়ে বসে আছেন। তো সব সাহাবীরা মনে করছে বোধহয় এখন থেকে আসর নামাজ আর 4 রাকাত না 2 রাকাতই। তো একজন আছিল জুলিয়াদাই, লম্বা হাতওয়ালা, তার হাত বেশি লম্বা। তো তারে সাহাবীরা বলতো 2 হাতওয়ালা মানুষ। তো আমাদের সবারই তো 2 হাত। তো বেচারা 2 হাত কেন বলতো? হাত বেশি লম্বা একটু সাইজে। তো তার টাইটেল ছিল জুলিয়াদাইন। তো কত সবাই সাহাবীরা বসে আছেন 2 রাকাতে পরে, কেউ কথা বলতেছেন না যে আল্লাহ নবীতে আপনার বড় ভুল করার কথা না। তো একজনে জুলিয়াদাইনের মনে খুসখুসানি যায় না। সে বলে হাক্কু সিরাতি সলাতি ইয়া রাসূলুল্লাহ,
আজকে থেকে আসর কি শর্ট হয়ে গেছে নাকি, কসর হয়ে গেছে, 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়ে গেছে নাকি? কি কর, আমি কি 2 রাকাত পড়ছি? 2 রাকাত পড়ছেন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো কি আমি ক রাকাত পড়ছি? 2 রাকাত পড়ছেন। ইয়াল জলদি করে উঠে আবার 2 রাকাত কমপ্লিট করেছেন, কমপ্লিট করে তারপরে সাজদা সহ করেছেন। তাহলে তিনি বাশার, অনেক হাদিসে তিনি বলছেন আনা বাশার উখতেউ কামা তুখতেউন, আমি যেভাবে মিস্টেক করি তোমরা সেভাবে মিস্টেক করো। তো জিবরাইল আলাইহিস সালাম এসে দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ঠিক মতো মুখস্থ রেখেছেন কিনা, যতটুকু নাজিল হয়েছে। কারণ সব তো একদিনে নাজিল হয়নি, যেটা মাওলানা বলেছেন 23 বছর লেগেছে, তাই না? আবার এগুলো সিরিয়াল কিন্তু এরকম করে আসে নাই। প্রথম সূরা কি সূরা আল ফাতিহা নাজিল হয়েছে, দ্বিতীয় সূরা কি আল বাকারা নাজিল হয়েছে, তৃতীয় সূরা কি আলে ইমরান নাজিল হয়েছে? নো। এক এক সময় এক একটা কোন সূরার আগের অংশ পরে নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে এই আয়াত অমুক জায়গায় ফিট করবে ইয়া রাসূলুল্লাহ। তিনি সাহাবাদেরকে বলে দিয়েছেন এটাকে ওখানে ঢুকাও, ওখানে লেখো। 10 জন সাহাবী ছিলেন কুত্তাবুল ওয়াহি, ওনারা লিখতেন। তো এগুলো ঠিক মতো আছে কিনা, ওনার নিজের কোনো অর্ডার তারতিবি গন্ডগোল হলো কিনা, এগুলো তিনি এই রমাদান মাসে ওনার সঙ্গে এগুলো খতম দিতেন। যতটুকু নাজিল হয়েছে ততটুকু খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আবার উনি পড়তেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন যে ঠিক আছে কিনা। আমাদের হাফেজরা যেভাবে শুনে আর শোনা ওই রকম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে দলিল যে রমাদানে কোরআন খতম করা একটা চমৎকার সুন্নাহ। এবং এই কোরআন সাহাবায়ে কেরাম এত বেশি তেলাওয়াত করতেন, অনেক ইমাম বলেছেন যে রমাদানে কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম নফল ইবাদত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসিন এবং ফুকাহা ওলামা তারা রমাদান আসলেই বলতেন এখন ক্লাস বন্ধ, হাদিসের ক্লাস নাই, ফিকহের ক্লাস নাই, সবাই শুধু কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বাড়াও। কত খতম তো দিতেন এক একজনে। কোরআনের সাথে রমাদান এরকম সম্পর্ক। সুবহানাল্লাহ। আমাদের দেখা যাচ্ছে যে একটা খতম দিতে সুবহানাল্লাহ জান শেষ, সবাই পাই না। আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে বরকত উঠিয়ে নিয়েছেন, কারণ আমাদের আগ্রহ তো নাই, সেই উদ্দীপনা নাই, সেই পরিকল্পনা নাই। তবে আবার এটার অর্থ এই নয় যে খতম করতে গিয়ে, ঘন ঘন খতম করতে গিয়ে একেবারে এমন দ্রুত গতিতে পড়লাম কোরআনের একটা হাড্ডি মাংস গুণা করে দিলাম, তাজবিদের কোনো খবর নাই, এরকম না। একটু মিনিমাম তাজবিদের রুলস গুলোকে মেনটেন করতে হবে। তাহলে 3 নম্বর ইবাদত কোনটা রমাদানের? কোরআন তেলাওয়াত। 4 নম্বরে আবার এই আরেকটি ইবাদত আছে। ওই যে জিবরাইলের হাদিস তিনি আসতেন, ওই বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিসে বলা হয়েছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন তখন কেন আজওয়াদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দানশীল ছিলেন, কিন্তু ওই সময় অনেক বেশি দান করা শুরু করতেন। রমাদান মাসে তিনি অনেক বেশি দান করতেন। যে সময় জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাত্রে ওনার কাছে আসতো, ওনার তখন দানের জজবা অনেক বেড়ে যেত। তিনি কাররিহিল মুরসালা, ওই বাতাস, যে বাতাস বৃষ্টির আগে যে ঠান্ডা বাতাসটা আসে এবং এরপরে হুড় করে মুষলধারে বৃষ্টি আসে, এইরকম করে ওনাকে মনে হতো যে তিনি এরকম বৃষ্টিবাহী বাতাসের মতো তিনি দান করেছেন। এত দান করা উচিত, কেন দান করব না? সুবহানাল্লাহ। আমরা কালকেও বলেছি যে আমাদের দেশে চিন্তা করুন, এই যে গরিবরা একটু সাহুর খাবে, একটু ভালো তরকারি খাওয়ার পয়সাটা সবার পকেটে আছে, ইফতার করার জন্য একটু এই যে চানা এটা খরিদ করবে, ছোলা খরিদ করবে, এই পয়সাটা কি তাদের হাতে ঠিক মতো আছে? অনেক গরিবের হাতে নেই। একটু ইফতারি খাওয়া, আমি দেখেছি অনেক গরিবদেরকে বড় জোর পান্তাপাত দিয়ে একটু ইফতার করে, এরকম আছে কিনা আমাদের দেশে? আছে। আর কিচ্ছু খাওয়া আমাদের কয়টা আইটেম হয় বলেন তো? সুবহানাল্লাহ। এত যে বানাই আর খেতে খেতে হুঁশ নাই। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল।
সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। তো এইভাবে দান খয়রাত বেশি করে করা, গরিবদেরকে বেশি করে দেওয়া, এটা রমাদানের একটা বিরাট ইবাদত। তাহলে রমাদানের ইবাদত শুধু রোজা নয়, এটা কয় নম্বর গেল? দান খয়রাত বেশি করে করা 4 নম্বর গেল। এরপরে আরো ইবাদত আছে রমাদানের, ওমরা করার ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রতিবেশী ছিলেন, তো অনেকেই ওমরায় যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছেন, তিনিও যাবেন। ওই মহিলা যাচ্ছেন না, বলেন যে তুমি আমাদের সঙ্গে এই কাফেলা জয়েন করবা না? বলে ইয়া রাসূলুল্লাহ, যাইতে তো চেয়েছিলাম, আমাদের মাত্র 2টা উট আছে, একটা উট নিয়ে আমার স্বামী অলরেডি চলে গেছেন, আর একটা উট আছে আমাদের পরিবারের বাকি সদস্যদের, এই পানি আনতে হয় দূর থেকে, সব বাড়ি থেকে কুয়া ছিল মদিনায়, একে কুয়া অনেক দূরে, আধা মাইল দূরে কুয়া আছে হয়তোবা, পানি আনতে হয়, বাজার থেকে কিছু কিনতে হয়। তখন তো যানবাহন বলতে রহমতুল্লাহ উট ছাড়া আর কিছু নাই। তো আরেকটা উট আছে পরিবারের সদস্যদের জন্য, আমি যদি এটা নিয়ে চলে যাই তাহলে বাকিদের জিন্দেগি অচল, আমি এই কারণে যেতে পারলাম না আপনার সঙ্গে এই মোবারক সফরে। তখন তিনি বলেন, কোনো চিন্তার কারণ নাই, তুমি যদি কোনো সময় কিসমতে জুটে, তুমি যদি রমাদান মাসে কোনো সময় ওমরা করতে পারো, ওমরাতুন ফি রমাদান হাজ্জাতুন কাহাজ্জাতিন মাই, কেউ যদি রমাদান মাসে ওমরা করতে পারে তাহলে আমার সঙ্গে ওমরা করার সওয়াব নয়, বরং আমার সঙ্গে হজ করার সওয়াব পেয়ে যাবে। মাশাআল্লাহ, একজন অনেক ভাই আছেন এখানে আলহামদুলিল্লাহ অলরেডি প্ল্যান করে ফেলেছেন যে তারা রমাদান মাসে ওমরা করতে যাবেন। এটা একটি চমৎকার আইডিয়া। আপনার জীবনে যদি কোনো সময় না হয়, হওয়ার জন্য একটু প্ল্যান করেন। রমাদানের কয় নম্বর ইবাদত গুলো? 5 নম্বর গেল। 6 নম্বর ইবাদতের বা বিশেষ একটা আমল রমাদান হচ্ছে শেষ 10 দিনের আমল। শেষ 10 দিনের আমল, এই 10টি দিনকে আগের 20টি দিনের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেচনা করেন নাই। শেষ 10 দিন আসলে তিনি কি করতেন? কোমর বেঁধে নামতেন, রাত্রি জেগে জেগে, সারা রাত জেগে অলমোস্ট ইবাদত করতেন। ও আহিয়া ও আইকাদ আহলাহু, এবং পরিবারের সবাইকে তিনি জাগিয়ে দিতেন। তো যদিও আমাদের এখানে এই শেষ 10 দিনের শেষ রাতে কি আমাদের রাতে তো ঘুম নাই, তারপরেও আমরা যদি তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত তো পড়তে পারি, একটু গল্প গুজবে সময় দিয়ে সামান্য একটু দিতে পারি, আমরা হয়তো চেষ্টা করতে পারি যে শেষ 10 দিনে দিনের বেলা কিভাবে ইবাদত করা যায়। এটা রাত ছোট, দিনটাকে কিভাবে আরেকটু বেশি ইবাদত করতে পারি। এবং সেই 10 দিনের ভিতরে আবার আরেকটা কি আছে? লাইলাতুল কদর আছে। এটা ক নম্বর যাইতে পারি? শেষ 10 দিনকে ক নম্বর নেব? 6 নম্বর নেব। কেমন? লাইলাতুল কদরকে নিয়ে যাই 7 নম্বরে। লাইলাতুল কদর কয় রাত্রে তালাশ করব? 5 রাত্রে। কিছু মুখস্থ করছেন নাকি 1 রাত্রে মুখস্থ করে বসে আছেন? শুধুমাত্র 27-এ যারা মুখস্থ করে রাখেন লাইলাতুল কদরের 1 রাত্রে ইবাদত করবেন, তারা ঠকে যাবেন। কারণ অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ 10 দিনের 5টি বেজোড় রাতেই লাইলাতুল কদরকে তালাশ করতে থাকো, যে কোনো রাত্রে পার হয়ে যেতে পারে। 27-এর কথা কোন কোন রিওয়ায়াতে আসছে, কোন কোন রিওয়ায়াতে প্রত্যেকটি বেজোড় রাতের কথা এসেছে। এবং এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে কোনো বছর 21-এ রাতে পার হয়ে যায়, কোনো বছর লাইলাতুল কদর পার হয়ে যায় 23-এ, কোনো বছর 25, কোনো বছর 27, কোনো বছর 29-এও যেতে পারে, রোটেট করে। এটা অনেক ওলামাদের হলো কনক্লুশন। তাহলে আমরা লাইলাতুল কদরের স্পেশাল ইবাদত করার জন্য সে ব্যাপারেও ওই একই হাদিস এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত করে, হক আদায় করে কিয়াম করে, তার অতীত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
তা লাইলাতুল কদরকে মিস করা যাবে না, 5 রাতেই তালাশ করতে হবে। এরপরে আসে আরেকটি ইবাদত ইতিকাফ, এই 10 দিন কেন্দ্রিক। এটা কয় নম্বর হবে? কি 5? এতক্ষণ 5 হিসাব করেন বুঝি, 8 নম্বর হয়ে যাবে এখন। রমাদানের ইবাদতের লিস্ট মনে রাখেন, এটা হলো ইতিকাফ 8 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনের আমলকে ভালো করে করার জন্য, লাইলাতুল কদরের ইবাদতকে কোনো ডিস্টার্ব না হয়ে একমুখী হয়ে করার জন্য তিনি ইতিকাফকে বেছে নিয়েছিলেন, যাতে করে পুরো সময়টা ইবাদতে কেটে যায়। সেটাও অনেকেই চেষ্টা করেছেন, এই মসজিদে অনেকেই চেষ্টা করে চান্স পাচ্ছেন না, সেটা তো লটারির মাধ্যমে হয়ে যায়, আমাদের কিছু করানো। অনেকে আমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেন, কিন্তু আমরা তো স্বজন প্রীতি করতে পারি না, কাউকে ফেভার করতে পারি না। এটা যার কিসমতে জুটে তিনি হয়, তা না হলে যে কোনো লোকাল মসজিদে করতে পারি আমরা। তো এই 8টি ইবাদত রমাদান মাসে জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, কতগুলো ইবাদত, এবং ভেরি স্পেশাল ইবাদত যেটা এই মাসের সঙ্গে সম্পৃক্ত। এবং এই ইবাদতগুলো রোজা অন্য মাসেও সওয়াব আছে, কিন্তু রমাদানের মতো এত সওয়াব হবে না। তাহাজ্জুদ অন্য মাসে আছে, কিন্তু এই মাসের ইবাদতটা অনেক বেশি হয়। দান খয়রাত অন্য মাসে আমরা করি, কিন্তু এই মাসে বেশি করে করা। এই জন্য শুধু দান খয়রাত নয়, যাকাত এই মাসে আমরা অনেকেই আদায় করে থাকি। তাহলে এই এতগুলো ইবাদতের সমষ্টি নিয়ে এসেছে রমাদান মাস। সেই জন্য এই হাদিসে এসেছে, যে ব্যক্তি রমাদান পেল অথচ জান্নাতে যেতে পারলো না, সেই দুর্ভাগা হতভাগা, সে দূর হয়ে যাক, সে দুর্ভাগ্যের শিকারী হয়ে যাক। আপনি বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। রমাদান পাওয়া যাবে আর জান্নাতে যেতে পারবে না, এটা কেমন মুসলিম? কিন্তু আমরা দেখি যে এক এক রমাদান পার করে দিয়েছি, কি পরিমাণ হক আদায় করেছি। আসুন, যে এই যে আমলের লিস্ট শুনলাম, এগুলাকে আমরা ঠিক মতো হক আদায় করি, এই আগ্রহ নিয়ে ইন্তজার করতে থাকি এবং প্ল্যান করি, রুটিন করি। এবং পরিবারের সদস্যদেরকে আরেকটি দোয়ার এই লিস্ট আমি ভুলে গিয়েছি, দোয়া। রমাদানের ইবাদতের অন্যতম আমল হচ্ছে দোয়া। একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি রোজা রাখে, যতক্ষণ রোজা হালতে আছে, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াকে কবুল করে ফেলবে। কয় নম্বর ইবাদত? 9 নম্বর ইবাদত। দোয়ার মধ্যে কি আছে? দোয়ার মধ্যে তওবা আছে, ইস্তেগফার আছে, আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে। সবগুলোই হচ্ছে দোয়া, ইস্তেগফার। এটা রমাদানের বিরাট কারণ, যেখানে কোরআনের আয়াত এসেছে রোজা রমাদান সংক্রান্ত, তার শেষে কি আছে? যে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে যে আমি দূরে না কাছে, আপনি বলে দিন ফাইন্নী কারিব, আমি অনেক কাছে। উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআন, যে কোনো দায়ী যখন আমার কাছে দোয়া করে, আমি তাদের দোয়াকে কবুল করে ফেলি। রোজার সঙ্গে রমাদানের সঙ্গে দোয়ার সম্পর্কটাও এভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। তাহলে রমাদান এবং রোজা কেন্দ্রিক কয়টা আমরা ইবাদত পেলাম? 9টা ইবাদত পেলাম। এখন এই 9টা ইবাদতের লিস্ট করে ঘরে নিয়ে নোট করবেন, এবং আমরা চেষ্টা করি, হয়তো ইতিকাফ এবার সবাই করতে পারবো না, হয়তো বা আমরা সবাই যেতে পারবো না, বাকি কয়টা থাকলো 7টা বোধহয় আমরা সবাই করতে পারবো ইনশাআল্লাহ। লিস্ট দেখতে চাই সবার কাছে আছে কিনা ঠিক মতো। অনেকেই মোবাইলে নোট করেছেন, কেউ কাগজে নোট করেছেন, মাশাআল্লাহ। এই ঘরে নোট করবেন, বিবি বাচ্চা সবাইকে শোনাবেন, কাগজে লিখে রাখবেন, দেখো এই ইবাদতগুলো করার কথা আছে, আমরা ঠিক মতো করতে পারছি কি না আমরা চেক করে দেখি। এই ইবাদতের এই জজবা নিয়ে, এই আগ্রহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আমরা রমাদানের জন্য প্ল্যান করে ফেলি। প্ল্যানের মধ্যে একটা জিনিস আমি এখনই ঢুকিয়ে ফেলি, সেটা হচ্ছে কি, এখন সময়টাকে পরিকল্পিত কাজে লাগানোর জন্য রমাদানে এই টেলিভিশন খুলবেন কি না? কোনো সময় খোলার মধ্যে অবশ্যই তেমন কোনো ফজিলত নাই, কিন্তু রমাদানে খোলার মধ্যে ক্ষতিগ্রস্তটা বেশি হবেন। বিশেষ করে আমাদের মা বোনেরা অনেক সময় নাকি অনেক ফিল্ম টিল্ম দেখেন, খবর পাওয়া যায় মাঝে মধ্যে, ইন্ডিয়ান ফিল্ম দেখার অনেকের শখ আছে। এই রমাদানে এটা করবেন, আল্লাহ তওবা করে ফেলেন। কয়দিন আর দেখি খুব ভেরি ইম্পর্টেন্ট সামাজিক শিক্ষার অনেক কিছু আছে। আহারে, সামাজিক বিষয় শিক্ষা অনেক কিছু আছে, কোরআন হাদিস পড়ার সময় নাই, সামাজিক শিক্ষা সিনেমা থেকে শিখতে হবে, আর কিছু নাই দুনিয়ার মধ্যে। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই যে আপনার মোবাইল ফোন, ইন্টারনেট, এইগুলোর মধ্যে কি পরিমাণ সময়
আমাদের মিডল এজ লোকেরা এবং ইয়াং লোকেরা দেয়। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বহু রকমের সোশ্যাল মিডিয়া, এগুলার কিছু যদি কাট না করি, যেভাবে এখন করি ওইটা রমাদানে চালাইতে গেলে এই যে লিস্ট দিলাম ইবাদতের করা যাবে? নো, 50% পারবেন না। সব ওই আপনার মোবাইল ফোনে আর ইন্টারনেটে খেয়ে ফেলবে। এই এক ডাকাত বের হয়েছে এখন, অনেক উপকারী জিনিস, অনেক হেল্পফুল এই টেকনোলজি, কিন্তু এটার যে ক্ষতিকর দিকটা আছে, আমাদের সময়কে কিল করে দিচ্ছে। শয়তানের অন্যতম একটা ফন্দি হলো মানুষকে গুমরাহ করার, ক্ষতিগ্রস্ত করার। যে কাজে ফায়দা বেশি ওই কাজ থেকে সরিয়ে যে কাজে সওয়াব কম ওই কাজে ব্যস্ত রাখা। আপনি হয়তো ওখানে ঘুরাইয়া কিছু মুবাহ কাজ আছে, হয়তো গুনার কিছু দেখলেন না, হালাল দেখলেন, হালাল কথাবার্তা শুনলেন, তো এটা দিয়ে বিজি রাখবে, হারাম কিছু করেন নাই। শয়তানে কইবে যে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দেখো, তাহলে আপনি কোরআন শরীফ পড়ার টাইম পুরোটা খেয়ে ফেলছে। এই হলো শয়তানের বুদ্ধি। এটা হলো একটা জরুরি বিষয়। আর অ্যানাদার ওয়ান হলো আমাদের মা বোনদের জন্য। আমি কালকেও বলেছি জুমাতে, আমি ব্যাপারটাকে বারে বারে বলতে চাই, এবং আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য আমার একই কথা, যে কিভাবে আমরা খাবার দাবারের আইটেম কমাতে পারি। কালকে কি বলেছি, দুইটা কথা বলেছি খাবার ব্যাপারে। একটা হেলদি ফুড, আমরা যে খাবার খাই রোজা রেখে, যে সমস্ত পেঁয়াজু আর এই বিভিন্ন রকমের এই রকমারি তৈলাক্ত খাবার, মশলা ঝাল খাবার খাই, এটা একটা ডাকাতি ছাড়া ভালো কোনো কাজ না। শরীরের স্বাস্থ্যের উপরে এই সময় এত জুলুম করা হয়, সারাদিন রোজা রেখে এই একটা অস্বাস্থ্যকর খাবার খাওয়া, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? খেতে কিন্তু আমার কাছেও মজা লাগে, আমার মনে চায় খুব খাইতে, কিন্তু আমি দেখছি কি জানেন, ইফতার যদি আপনি খেজুর দিয়ে করেন, পানি খান, একটু দই টই খান, আর একটু ফ্রুট খান, তাহলে হবে কি আপনার শরীরটার জন্য একটা উপাদেয় খাবার হয়েছে। এটাই শরীরে এই মুহূর্তে দরকার। খেজুরের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর খায়ের বরকত রেখেছেন। এটা আপনার সারা দিনের এই যে অভাব হয়েছে এটাকে অনেক কুইকলি পূরণ করে দেয়। এই জন্য আমরা ইফতারের কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার করতেন। তো এই খেজুর এবং পানি, একটু দই খুব ভালো জিনিস, আর আপনার এই ফ্রুটস, এইগুলো খেয়ে আমি দেখেছি নামাজে যাইতে ভালো লাগে। আর যেই ঝাল কিছু মুখে দেয়, ঝালটা খাইলে মনে হয় না এটা পরে আরেকটা জলদি করে ঢুকাই, তারপরে আরেকটা ঢুকাই, তারপরে আরেকটা ঢুকাই, এটা ছাড়তে মনে চায় না, উঠতেও দেখা যায় দেরি হয়। যতক্ষণে প্ল্যান করছি উঠবো মসজিদে দেবো, তা 1-2 মিনিট দেরি হয়ে যায়, আরেকটু খেয়ে নিই, আরেকটু মুখে দেয়। কিন্তু ফ্রুট খেতে গেলে এরকম হয় না। এটা যে এমন একটা আকর্ষণ এই ঝাল খাবারে হেভিলি, এটা আমাদেরকে এক নম্বর দেখা যায়। এমনকি মসজিদে বসে যখন খায় দেখবেন একামত হয়ে যাচ্ছে, তখনও খেতে থাকে। কয়ে আচ্ছা দেখি একামত শেষ হইতে হইতে তা আরো 2 লোকমা খাইতে পারবো, তারপরে শেষ হয় না। এখন দেখছি সূরা ফাতিহা, কয় দেখি যে সূরা ফাতিহা তো আজ অর্ধেক হইলেও চলবে, অর্ধেক মিস করে। তারপরে কয়টা ফাতিহা গেছে, পরেরটা হইলে পাবো, আর একটু খায়। আমি আবার লোকাল মসজিদে দেখছি, ইয়া আল্লাহ, সূরা ফাতিহা শেষ করে আরেক সূরাতে গেছে, তারপরে খায়, যেই রুকুতে গেছে দৌড় দিছে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, ওনার প্র্যাকটিস ছিল খেজুর আর পানি খেয়ে নামাজ পড়তেন, তারপরে নামাজ শেষ করে রিল্যাক্সে এসে ইফতার খেতেন। এখন মনে করেন যে ব্যক্তি এই নামাজ শুরু হওয়ার কারণে খাবারটা প্লেটে রেখে চলে আসে, আসতে আসতে নামাজের ভিতরে খাবারগুলোর কথা এখনো মনে পড়তেছে। এই যে মনের ভিতরে হাহুতাস, এবং কিছু খাবার ফেলে দিয়ে চলে আসছে, খাইতেও পারে নাই পুরা, না পুরা খাবার খেতে পারলো না, এদিকে নামাজে মনোযোগ আসছে। এটা অবশ্য মসজিদগুলোতে ইন্তেজাম করতে অসুবিধা বিধায় এটাই করতে হচ্ছে, কারণ পরবর্তী পর্যায়ে আবার এশা তারাবি টাইম হয়ে যাচ্ছে, এগুলো গোটানো সব কিছু নামাজের জন্য রেডি করা তাড়াহুড়া হয়ে যায়, পারা যাবে না বিধায়। কিন্তু আইডিয়াল হচ্ছে আসলে যে খেজুর, পানি, কিছু ফ্রুট, একটু ড্রিঙ্ক, দই টই গুলো খেয়ে রিল্যাক্স ওইতে নামাজ পড়ে। এতক্ষণ পেটটা খালি ছিল, এখন অল্প 10-15 মিনিটে এতগুলো ঢুকানো পাইপ দিয়ে, এটাও তো আরেকটি আনহেলদি বিষয়। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ইবাদতে এফেক্ট করে। তো এগুলো খাওয়ার ব্যাপারে। এখন আসছিলাম যে মা বোনদের কাছে, যে ওনাদেরকে আপনারা ঘরে গিয়ে যদি, কালকেও বলেছি আজকে আবার রিপিট করি, যে পরামর্শ করেন যে এবারে আমরা আইটেম ইফতারে কয়টা রাখবো।
মা বোনদের যে এই আসর থেকে মাগরিব পর্যন্ত পুরো টাইমটা বেচারাদের ইবাদতের কোনো সময় থাকে, আর তারা মোটেই সময় পাচ্ছেন না। কত রকমের খাবার, শুধু আসর আগে না, আসর আগে থেকে শুরু করে দিয়েছেন, অনেক লম্বা সময় সব রকমের ইফতার, আবার কেউ তো আবার ভাতও খান ইফতার তারাবির আগে পরে, আবার সেহরি খান, কয়বার যে খান আল্লাহ জানে, যদি 3 বার খায় এই ছোট রাত্রে, তাহলে একবার ইফতার, আবার ভাত, আবার সেহরির সময় আবার ভাত। হায় রে আল্লাহ রে আল্লাহ, এই 2-3 ঘন্টায় এত খাবার। তো এই জন্য কি করা যায়, এরপরে খেতে হলেও পরিমাণ কিভাবে কমানো যায়, কোয়ালিটি কি বলে যে এই আইটেমগুলো কিভাবে কমানো যায়, ফ্রুট কিভাবে বেশি খাওয়া যায়, এইগুলো আমরা প্ল্যান করি। মা বোনদেরকে সুযোগ দেই তারা যেন একটু জিকির, ইস্তিগফার, দোয়া, কোরআন তেলাওয়াত করার জন্য একটু সময় খুঁজে পান। এই সময়টা তাদেরকে আমরা বের করে দেই, ঘরে গিয়ে পরামর্শ করি, এবং সেহরির জন্য অথবা সন্ধ্যাবেলা যদি ভাত তো খান, অন্য সময়ের মতো আইটেমের পরিমাণ এত না বাড়িয়ে অল্প সীমাবদ্ধ আইটেমে নিয়ে আসা যায় কি না, এগুলো আমরা একটু চিন্তা করি। এগুলো প্ল্যান কেন বলতেছি অনেক সময় নিয়ে, যে রমাদানের ইফেক্টিভ প্ল্যান করার জন্য এগুলোর দরকার আছে চিন্তা করা, নাকি দরকার নাই? একটু চিন্তা করেন, আপনাদের চিন্তা ছেড়ে দিলাম আমি। বাসায় গিয়ে পরিবারের সঙ্গে পরামর্শ করেন যে কিভাবে আমরা কি কি রুটিন করব, কোন কোন জিনিস কমাবো, আর কিভাবে একটু ফল ফ্রুটের দিকে আমরা বেশি গিয়ে সময়কে সেভ করে ফেলি। ইরহামুকুমুল্লাহ। তরমুজ অনেক ইফেক্টিভ। তরমুজটা একটা প্রচন্ড ভালো খাবার রোজাদারদের জন্য। সারাদিন ডিহাইড্রেশনের জন্য এই যে তরমুজের পানি, এটা শরীরের জন্য অনেক ভালো। হ্যাঁ, এই জাতীয় জিনিস আমরা বিকল্প খোঁজার চেষ্টা করি, হেলথি জিনিস খাই। এখন আমরা চলে আসি কিছু মাসাইল সংক্রান্ত আলোচনা। 1 নম্বর হচ্ছে, যে সমস্ত মা বোনেরা গর্ভবতী আছেন তাদের জন্য রোজা রাখার না রাখার অব্যাহতি আছে। কারণ এই লম্বা দিনে, শীতকালে যে সমস্ত মহিলাদের স্বাস্থ্য ভালো তারা গর্ভবতী হলেও রোজা রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু এই গরমের দিনে আমি কাউকে রেকমেন্ড করব না কোনো গর্ভবতী মাকে। কারণ শিওরলি এই লম্বা দিন মা অথবা বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার প্রচুর আশঙ্কা রয়েছে, এবং আল্লাহ তাআলা ওই যে মারিদানের মধ্যে তাদেরকে ইনক্লুড করে দিয়েছেন। অসুস্থতা, ওরা এটা একটা অসুস্থতা, এই সময় ওনারা রোজা কাজা করে ফেলবেন, ভাঙবেন, খাওয়া দাওয়া করবেন। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ করে দিলে প্রয়োজন মধ্যে শীতকালে ছোট রোজার দিনেও ওনারা এই রোজার কাজা আদায় করে ফেলতে পারবেন। ঠিক তেমনি মাওলানা বলেছেন, যারা দুগ্ধপোষ্য সন্তান রয়েছে, মা দুধ খাওয়াইতে হয়, তাদের জন্য এই রোজা ভাঙ্গা জায়েজ আছে। পরবর্তী পর্যায়ে ওনারা কাজা করে ফেলবেন। যাদের স্বাস্থ্য ভালো, প্রতি বছরটা সেই বছরেই কাজা করে ফেলবেন, কয়েক বছরে একসঙ্গে জমা করবেন না। আর যে সমস্ত মুরব্বীরা অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ 2 প্রকার। সাময়িক অসুস্থতা, এই কারণে রোজা ভাঙ্গা যায়, পরে সুস্থ হয়ে গেলে এগুলো কাজা করব। আর তেমনি মহিলাদের মাসিক আছে, ওই সময় তো ওনারা রাখবেন না। কিন্তু যে অসুস্থতাটা দীর্ঘমেয়াদী এবং বার্ধক্য কারণে ঘটে, তেমন কোনো আশা নাই যে পরিপূর্ণ সুস্থতা অর্জন করার, তাদের জন্য ফিদিয়ে দেওয়ার মাসালা মাওলানা বলে গিয়েছেন। তাদের জন্য ফিদিয়ে, অনেক অসুস্থ মুরব্বীরা আছেন, মা বোনেরা আছেন, বাবারা আছেন, দাদারা আছেন, তারা বলেন যে কেমনে রোজা ছাড়ি না। আল্লাহ তাআলা আপনাকে কোরআনে পাকে পারমিশন দিয়েছেন। আপনার সিরিয়াস ডায়াবেটিস, আপনার বিভিন্ন রকমের জটিল রোগে আপনি আক্রান্ত, এই ক্ষেত্রে আপনি নিজের উপর রহম করেন যে আল্লাহ তাআলা যখন মানুষকে পারমিশন দিয়ে দেয়, সেটাকে মানুষ ফলো করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একটা হাদিসে এসেছে, যেভাবে আল্লাহ তাআলা মানুষের হুকুম কার্যকরী করা, আল্লাহর হুকুম কার্যকরী করা পছন্দ করেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা যখন রুখসত দান করেন, মানুষকে সুযোগ দান করেন, তখন সে যদি রুখসত গ্রহণ করে, এটাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। মুসাফিরের হালাতে এটা নিয়ে অনেক আলোচনা করছে উলামায়ে কেরাম। তো উত্তম হচ্ছে, যদি সফরে কষ্ট কম হয় তাহলে রোজা রাখা উত্তম, আর সফরে কষ্ট বেশি হয়ে গেলে রোজা না রাখা উত্তম। যে আপনি কষ্ট ফিল করছেন, তখন রোজা না রাখা উত্তম। কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন যে আমি পারমিশন দিয়েছি, তাকে ছাড় দিয়েছি, সে বেটা ছাড় নেয় না। আমি ছাড় দিয়েছি তাকে, আমার চাই যে আল্লাহ
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ স্যারকে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়ালু। কাজেই মা বোনেরা এবং মুরব্বীরা যারা বেশ অসুস্থ আছেন, আপনারা এই ফিদিয়া দেওয়া, তাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন, অ্যালাউ করেছেন, আপনারা নিঃসংকোচে সেই সুযোগ গ্রহণ করবেন, মনে আফসোস করবেন না। তবে আরেকটি কথা আছে কি জানেন, যারা নিয়মিত আমল করতেন কিন্তু এখন অসুস্থ হওয়ার কারণে আর পারেন না, তাদের ব্যাপারে একটা চমৎকার হাদিস আছে। যে ব্যক্তি কোনো আমল নিয়মিত করে, অসুস্থ হয়ে গেলে এবং সফরের হালতে আর সে আমলটা করতে পারে না, আল্লাহ তাআলা তাকে ওই আগের নিয়ম অনুযায়ী সেই সওয়াব দিতে থাকেন। যে মা বোন, যে বাবা ভাই দীর্ঘদিন রোজা রেখেছেন, আপনি সুস্থ থাকলে আল্লাহ ভালো করে জানেন আপনি মিস করতেন না, কিন্তু এখন আপনি অসুস্থ হওয়ার কারণে ফিদিয়া দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে ঠিক রোজার সওয়াবই লিখে দিচ্ছেন। কি সুসংবাদ আছে! এই নামই তো ইসলাম। আল্লাহ তাআলা এত দয়ালু আমাদের জন্য। অসুস্থতা, এখন সর্দি জ্বর হয়েছে, মাথা ধরেছে, এই অসুস্থতায় কি রোজা ভাঙা যাবে কি না? সব মাথা ধরা কি একরকম না। কোন কোন মাথা ধরা একটু কষ্ট কিন্তু ম্যানেজেবল, সেটার জন্য না ভাঙ্গা। কিন্তু কোন কোন মাথা ধরা আছে ডাকাতের মতো, ওরে বাবারে বাবা, মারাত্মক অবস্থা, বরদাস্ত করার কোনো উপায় নেই, সাংঘাতিক অবস্থা। তাহলে সেই মাথা ধরাতেও পারবেন? সর্দি জ্বর হয়ে শরীর দুর্বল লাগতেছে, পারবেন? হ্যাঁ, তো এটা নির্ভর করে যেটা আপনার জন্য কষ্টকর হয়ে পড়ে, সে তখনই আপনি ওই অসুস্থতার জন্য আপনি রোজা ভাঙতে পারবেন। আর যে কষ্টটা একটু কষ্ট কিন্তু ইট ইজ ম্যানেজেবল, সেটার জন্য রোজা না ভাঙ্গাই উচিত। এরপরে আমরা আসি যে রোজার কতগুলো সুন্নত এবং কতগুলো আদাব রয়েছে সুন্দর রোজা রাখার জন্য সুন্নত তরিকা অনুযায়ী। এক নম্বর আমরা শুরু করি যে সাহুর, সেহরি খাওয়া। সেহরি না খাইলে রোজা হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সেহরি খাওয়াটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহিত করেছেন। তিনি কি বলেছেন? তাসাহহারু ফাইনা সাহুরা বারাকা। হে উম্মাহ, তোমরা সাহুর খাও, সেহরি খাও, এই সেহরিটা অনেক বরকত, এর মধ্যে বরকত আছে, বরকতওয়ালা খাবার। সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, কেউ উঠতে পারি নাই, তার পাই নাই, খেতে পারি নাই, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু খাওয়ার মধ্যে একটা বরকত ছিল, ওটা মিস করেছি, সুন্নত মিস হয়েছে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, আলাইকুম বিহাদা সাহুর ফাইনহুল গিযাউল মুবারাক। তোমরা একটু সাহুর খাও, এটা একটি মোবারক গিযা, এটা একটি মোবারক খাবার, বরকতওয়ালা খাবার। কিন্তু এটা খাওয়ার জন্যে তিনি বলেছেন যে বেশি করে খেতে হবে। আমার তো ক্ষুধা নাই, রাতের যদি 1টার সময় 12টার সময় ভাত খাই, এখন শহর কিছুক্ষণ আগে যদি আমি 2:30টার দিকে খেতে চাই, তাহলে তো আমার ক্ষুধা নাই, কি করা যায়? তাহলে যে কোনো কিছু মুখে দিলে সাহুরের নিয়তে সাহুরের বরকত আদায় হয়ে যাবে। এ ব্যাপারে তিনি হাদিস বলেছেন, আর সাহুরু বারাকা, সাহুর হচ্ছে বারাকা, ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতা মাইন। তোমরা সাহুরটাকে মিস না করার চেষ্টা করো। কিছু খাবার যদি তোমার চাহিদা নাও থাকে, তাহলে যদি একটু পানি খেয়ে নাও সাহুরের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সে বরকত দান করবেন। ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ এবং ফেরেশতাগণ যারা সাহুর গ্রহণ করে, সাহুর খায়, তাদের জন্য দোয়া করেন এবং রহমত পেশ করেন। সুবহানাল্লাহ, সাচ এ গুড আইডিয়া। তাহলে আপনি যদি চান, একটা আপেল খেতে পারেন, 1 কাপ দুধ খেতে পারেন, একটু দইয়ের ড্রিঙ্ক খেতে পারেন। আপনি কেউ যারা চা খাওয়ার অভ্যাস আছে, যদিও NHS চা খাইতে নিষেধ করে, কি যেন জানেন, অনেকের আছে চা না খাইলে মাথা ধরবে। এই অভ্যাস কিন্তু আমারও ছিল। আলহামদুলিল্লাহ গত 2-3 বছরে আল্লাহ আমার প্রতি অনেক মেহেরবানি করছেন, এই চায়ের মুসিবত গেছে মাথা থেকে সৌরের সময়। এটার ক্ষতি কি জানেন? আমি NHS এ লিফলেট পড়েছি, এই চায়ের মধ্যে যে নিকোটিন আছে, এটা কি করে শরীর থেকে পানি টেনে এনে আপনাকে প্রস্রাবে নিয়ে যায়। তো ডিহাইড্রেশনে এটা বাড়াই দেয়, ডিহাইড্রেশন বাড়িয়ে দেয়। তো কাজেই চা খাওয়ার এই প্র্যাকটিসটা ভালো না শহরের সময়। যদি পারেন একটু প্র্যাকটিস করে দেখেন, আল্লাহ তৌফিক দিতে পারে। তো এটা প্র্যাকটিস করতে হলে কী করতে হবে? যখন আপনি পুরো 1 কাপ না খেয়ে এই বছর আধা কাপ খান, তারপরে বছর খাবেন 1/4 কাপ, এরপরে আস্তে আস্তে মা সালামা বিদায় করা যায় কিনা দেখবেন ইনশাআল্লাহ।
রাইট, তাহলে পানি খাওয়া যেতে পারে, দুধ খাওয়া যেতে পারে, একটা আপেল বা যে কোনো একটা ফ্রুট খাওয়া যেতে পারে, ওই নিয়তে সাহুর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। ইফতারের ব্যাপারে, সাহুরের ব্যাপারে হলো যে সাহুরকে যত লাস্ট টাইমের কাছে খাওয়া যায় তত সওয়াব বাড়ে, লাস্ট টাইমের কাছে। আর ইফতারকে যত আর্লি খাওয়া যায়, টাইম হয়ে গেলে দেরি না করে। এই ব্যাপারে একটা সুন্দর হাদিস বুখারী মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। আমার উম্মতের মধ্যে খায়ের ততদিন থাকবে যতদিন তারা ইফতারের টাইম হয়ে গেলে আর দেরি করবে না, আর দেরি করবে না। আমার উম্মত ইফতার খেতে দেরি না করলে তাদের ভিতরে খায়ের বরকত থাকবে। আর কেউ যদি মনে করে যে না, এই তো এখন টাইম হয়ে গেল, আমি আরো 10 মিনিট পরে খাই, আল্লাহ তাআলা আশা করা যায় একটু বেশি করে সওয়াব দিবেন আমাকে, নাউযুবিল্লাহ, উল্টা হয়ে যাবে, হ্যাঁ, গুনাহ হয়ে যাবে। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার খেতেন একটু আগে বলেছি, হাদিসটা শুনেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রাতাবাতিন। তিনি ঘরের ওনার কাছে থাকলে নরম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। নরম খেজুর, শুকনাটা না। এই যে একটা খুব নরম খেজুর আছে না, এটাকে রাতাব বলে। এটা খেতেন নামাজ কাবলান ইসলি, নামাজের আগে। নামাজের আগে আর কিছু খেতেন না, পানি আর এই খেজুর খেতেন। ফাইনলাম তাকুন ফাআলা তামারাতিন। আরে নরম খেজুর সব সিজনে থাকতো না। যখন এই শীতকালে বা বসন্তকালে রোজা আসতো, তখন খেজুর তো আর নরমটা নাই, শুকনাটা আছে। তখন তিনি তামারাতিন, শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন, আর খেজুর কোনোটাই নাই, হাসা হাসাওয়াতিন মিন মা। তখন তুমি কিছু কয়েক ঢোক পানি খেয়ে, রাহমাকাল্লাহ, পানি খেয়ে নিতেন। পানি খেয়ে নিয়ে তারপরে তিনি নামাজ পড়তেন। এরপরে তিনি খাবার দাবার খেতে বসতেন। তারপর তিনি বলেছেন আর কি হাদিসে, ইযা কানা আহাদুকুম সাইমান ফালইফতির আলা তামর। তোমরা যখন রোজা রাখো খেজুরের উপরে রোজা ভাঙ্গো, ইফতার করো। ফাইলাম ইয়াজিদ তামর ফাআলাল মা। খেজুর না থাকলে পানি দিয়ে। ফাইনাল মাআ তাহুর। আর পানিটা বরকতওয়ালা, তাহারাত, ক্লিন করে, শরীরের বডিকে ক্লিন করে দেয়। পানিটা খুব পবিত্র জিনিস, ভালো জিনিস। ইফতার করার সময় আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা সুমতু লাকা বলে একটা দোয়া আছে। এটা সহিহ হাদিসে প্রমাণিত নয়, বললে এমন গুনাহ হবে না, কিন্তু এমনি হাদিসে এটা সহিভাবে প্রমাণিত হয়নি। কিন্তু আর কি সুন্নত দোয়া আছে ইফতার করার পরেই পড়ার জন্য, ওইটা আমরা অনেকে মিস করেছি। যেটা সুন্নত মজবুত আছে ওটা আমাদের মুখস্থ করা হয় নাই, আর যেটা দুর্বল আছে ওটা মুখস্থ হয়ে বসে আছে। মজবুত কোনটা? যখন ইফতার শেষ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যাহাবায যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। এটা সহিহ একটি দোয়া। ইফতার শেষ করে তিনি পড়তেন, যাহাবায যামা, তৃষ্ণা চলে গেছে, পিপাসা দূরীভূত হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, শরীরের রগগুলো ভিজে গেছে, এতক্ষণ শুকনো ছিল এখন ভিজে গেছে। এগুলো তো ফিজিক্যালি হয়েছে। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার কাছে আমাদের পাওনা কনফার্ম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ আমাদের কষ্ট কবুল করবেন, আমরা কনফিডেন্ট, আমরা আল্লাহর কাছে আশা করছি। এটি এসেছে সহিহ
দোয়া হিসাবে। এটা মুখস্থ করার চেষ্টা করবেন। আর দেখে আমার সঙ্গে রিপিট করেন, যাহাবায যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। 3 বার পড়ব, যাহাবায যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। যাহাবায যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। যখন পড়বেন তখন একবার পড়লে হবে, এখন 3 বার পড়েছি মুখস্থ করার জন্য। ঠিক আছে, ওকে। এই যাদের মুখস্থ হয়নি, হিসনুল মুসলিম দোয়ার কিতাবে আশা করি এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক না? আছে আশা করি। ওকে। জি, ইফতারের পরে, ইফতার করা শেষ হয়ে গেলেই তো রগ ভিজে, তার আগে তো ভিজে না। ইফতার শেষ হয়ে গেল তখন এটা পড়ার সুন্নত এসেছে। ওকে, রাইট। এরপর আমরা কিছু ফিকহি রুলিংয়ের দিকে যাই। রোজা অবস্থায় মিসওয়াক করার ব্যাপারে কোনো আপত্তি নেই। যদি কেউ কেউ মনে করেন যে একটা হাদিস আছে না, লা খালুফু ফামুস সাইমি আতবি ইনদাল্লাহি মিনাল মিস্ক, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও সুবাস, মেশকের চেয়ে প্রিয়। এখন বলবেন তাহলে মেসওয়াক করলে তো যে দুর্গন্ধ চলে গেল, তাহলে তো মুশকিল হয়ে গেল। না, মেসওয়াকের সুন্নত এটা জারি রাখেন, এবং যদি দুর্গন্ধ থাকে নামাজের সময় আগে পরে অনেক মুসল্লিদের কষ্ট হয়। এবং আমার মনে হয় কি জানেন, মনে হয় যে কমপক্ষে 30% লোকের মুখের দুর্গন্ধ আছে নামাজের সময়, এটা টের পাওয়া যায় প্রায় লোকের। এত লোকের আমি পার্সেন্টেজ ঠিক করা মুশকিল। আই ডোন্ট নো আমার থেকে লোকেরা কেমন পায়, কিন্তু আমি তো অনেক লোক দেখে আমার কষ্ট হয়ে যায় নামাজ পড়তে। আই ডোন্ট নো, প্লিজ হেল্প ইউর সেলফ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্ট না হলে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা লাজিম করে দিতাম। কিন্তু তিনি করতেন সুন্নাত। প্লিজ নামাজে আসার আগে মিসওয়াকটা করে আসেন। সবাই পকেটে মিসওয়াক রাখি, এই সুন্নাতকে জিন্দা করে ফেলে ইনশাআল্লাহ। তা মিসওয়াক করা যায়। এমনকি প্রশ্ন আসে যে টুথপেস্ট ইউজ করে ব্রাশ করা যাবে কিনা, এটাও করা যাবে। টুথপেস্ট এবং ব্রাশ ইউজ করা যাবে ইনশাআল্লাহ, কিন্তু শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে করে পেস্টের কিছুর জন্য গলাধকরণ না হয়ে যায়, নিচে যেন চলে না যায়। এই জন্য পরিমাণটা একটু কম নেওয়া ভালো হবে, সেফ। আর খুব বেশিক্ষণ না রেখে কয়েকটা ঘষা দিয়ে কুলি করে ফেলে দিলে সেফ হলেন। এরপরে হচ্ছে রোজা অবস্থায় চোখের মধ্যে কোনো ড্রপ দিলে রোজার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যদি অনেক সময় ড্রপ দিলে দেখা যায় যে এখানে মনে করেন একটু তিতা তিতা লাগছে, ওষুধটা চলে আসছে, লাগে এরকম, কিন্তু এতটুকুন লাগা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। এই ড্রপে ক্ষতি হবে না। কানের ড্রপের ব্যাপারে একটু ইখতিলাফ আছে। হানাফি মাযহাবের কোন ইমামরা বলেছেন যে কানে ড্রপ দিলে রোজা ক্ষতি হয়ে যায়, কিন্তু ক্ষতি হবে না বলে যে অপিনিয়ন আছে এটা অনেক মজবুত। নাকের ড্রপটা একটু সমস্যা। নাকে ড্রপ দিতে হলে, ড্রপ ইনহেলার না, ড্রপ একদম লিকুইড, এইটা কিন্তু খুব গলার হলকমের কাছে, এইটার ব্যাপারে আপত্তি আছে। ড্রপ দিয়ে, নাকে ড্রপ দিলে মুখে ড্রপ দেওয়ার মতোই অলমোস্ট, এটা রোজা ভেঙে যাবে। ইনহেইলার সংক্রান্ত কথা আমার কলিগ বলেছেন একটু আগে। ইনহেইলারের ব্যাপারে কিছু ইখতিলাফ থাকলেও মেজরিটি ইমামরা বলেন যে ইনহেইলার ইউজ করলে ডায়াবেটিস, কি বলে, হাঁপানি রোগীরা, অ্যাজমাটিক রোগীরা অথবা হেই ফিভারওয়ালারা যে ইনহেলার ইউজ করেন, মেজরিটি ওলামাদের মতামত হচ্ছে এ রোজা ভাঙবে না, রোজা থাকবে ইনশাআল্লাহ। রোজা অবস্থায় ডায়াবেটিসে ইনজেকশন নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। ইনজেকশন, যে কোনো ইনজেকশন নেওয়া যায়, যে কোনো ইনজেকশন নেওয়া যায় রোজা অবস্থায়। ডায়াবেটিসের ইনজেকশন হোক, অন্য যে কোনো ইনজেকশন হোক, রোজা নষ্ট হবে না। শুধুমাত্র স্যালাইন জাতীয় কিছু, নিউট্রিশন জাতীয় যেগুলো, মেডিসিন না কিন্তু নিউট্রিশন, খাদ্যের বিকল্প,
এই জাতীয় কিছু যেটা দেওয়া হয় সেটার কারণে রোজা ভাঙবে। রুজু অবস্থা স্বামী স্ত্রীকে চুমু দিতে পারবে কিনা, যদি কেউ এর ফার্দার না আগায় তাহলে এতটুকুন জায়েজ আছে, কিন্তু তার আগানোর সম্ভাবনা আছে, সে 1000 মাইল দূরে থাকবে। ওকে, এরপরে হলো রোজা অবস্থায় হেজামা করা যাবে কিনা, হেজামা কাপিং, এটা নিয়ে দুটো হাদিস আছে। কোন কোন হাদিসে এসেছে যে এটা করা যায়, এটা নিয়ে একটু আমাদের মধ্যে ইখতিলাফ আছে, তবে করা যায় বলেও প্রমাণ আছে। রক্ত দিতে গেলে, শরীর থেকে রক্ত নিয়ে গেলে রোজা থাকবে কি থাকবে না? রক্ত বের করে ফেলেছে এই কারণে রোজা নষ্ট হবে না। আপনার ব্লাড টেস্টের জন্য নেয়, কাউকে রক্ত দিতে গেলেও রোজা নষ্ট হবে না। কিন্তু যদি বেশি রক্ত দেওয়া হয়, একটা মানুষ দুর্বল হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে একটু ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। রক্ত নিলে রোজা ভেঙে যাবে, নেওয়ার ক্ষেত্রে রোজা ভাঙবে, দেওয়ার ক্ষেত্রে ভাঙবে না, কারণ ভিতরে ঢুকলো তো। যদি খাবার না, কিন্তু রক্তটা এই শরীরের মধ্যে শক্তি সৃষ্টি করার জন্য কাজ করছে, এই জন্য সালান যেভাবে নেওয়া যাবে না, নিলে রোজা ভেঙে যায়। রক্ত নিলেও রোজা ভেঙে যায়, নিতে হবে, অসুস্থ হলে কিছু করা নাই, ওই দিন রোজা ভাঙবেন। কুলি করলে, নাকে পানি দিলে এতে রোজা ভাঙবে না, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদাস্তান শাক্তা ফাআবলিগ ইল্লা আন তাকুনা সাইমান। তুমি যখন নাকে পানি দাও, নাক ক্লিন করা ভালো করে করবা, তবে রোজাদার হলে এত বেশি করে করো না, একটু হালকা করে ছেড়ে দাও। কুলির ক্ষেত্রে গাগল করা, গড়গড়া করা, যেটা একটা সুন্নত, এটা রোজার সময় করা যাবে না। এখন প্রশ্ন আসলো যে কুলি করার সময়, নাকে পানি দেওয়ার সময় যদি একটু পানি হঠাৎ করে ঢুকে যায়, আমি খেয়াল করি নাই, মাঝে মধ্যে হয় না এরকম, এখন কি রোজা আসে না যাবে? দিস ইজ এ বিগ ইস্যু। এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। হানাফি মাযহাবের লোকেরা একটু বেশি কড়া, তারা বলছেন রোজা ভেঙে যাবে, কিন্তু মেজরিটি ওলামারা বলেছেন ভাঙবে না। তাদের দলিল হচ্ছে যে একটা হাদিসে এসেছে যে আমার উম্মতের খাতা এবং নিসিয়ানকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইন্নাল্লাহ ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের মিস্টেক হওয়া, ভুলে যাওয়াকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য কেউ যদি ভুলে খেয়ে ফেলে, তার রোজা কি হবে? ভাঙবে না। মান আফতারা ফি রমাদান নাসিয়ান ফালা কাদা আলাইহি ওয়ালা কাফারা, তার কোনো কাজা কাফারা কিছুই লাগবে না। ওকে, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহ। যে ব্যক্তি রোজা রেখে ভুলে খেয়ে ফেললো, পান করে ফেললো, তারপরে মনে পড়লো বা মাঝখানে মনে পড়েছে, যখনই মনে পড়েছে তখনই ক্ষান্ত হয়ে গেছে, আর খায়নি, তাহলে তার রোজা কমপ্লিট করুক। যতটুকু খেলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হয়ে গেছে। কোন কোন হাদিসে আসে সদকা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, তার জন্য রোজা ঠিক হয়ে যাবে, আর কোনো অসুবিধা নাই। কিন্তু খাওয়া মনে পড়ার সাথে সাথে আরেক লোকমা খাওয়া যাবে না, একটু শেষ করে দিয়ে মাত্র এক লোকমা বাকি আছে, নো, তাহলে আবার রাখা লাগবে, কাজা করতে হবে। ভাত খাইছি, পানি খানা হয়নি, একটু পানি খাই নেই, তাহলে নো। ওকে, এই যে ভুলের কারণে খাতা এবং নিসিয়ান, ভুলে গেছে, এইটা মাফ হাদিসে। হানাফি মাযহাবে বলেছে যে ওই ভুলে যাওয়াটা মাফ হবে, এগ্রি করেছে, কিন্তু কুলি করতে গিয়ে মিস্টেকের ভিতরে ঢুকে গেছে, এটা মাফ করবে না। এটা তো তুমি ইচ্ছা করে কুলি করছো, তুমি তো জানতা রোজা আছো। কিন্তু অন্যরা বলেছেন খাতা এবং নিসিয়ান, ভুল এবং মিস্টেক এবং ভুলে যাওয়া, দুটোই তো হাদিসে এসেছে, একটা নিব কেন, আরেকটা ছেড়ে দেবে কেন? তাদের দৃষ্টিতে এরকম কুলি করতে গেলে, নাকে পানি দিতে গেলে যদি একটু সামনে ঢুকে যায়, ইনশাআল্লাহ এই কারণে রোজা ভাঙবে না। এই মতামতটা অনেক শক্তিশালী। মা বোনেরা যখন পাকশাক করেন, একটু লবণ হলো কিনা তরকারিতে, একটু জিহ্বা দিয়ে টেস্ট করা যায় আছে, হ্যাঁ, তবে যেন ভিতরে না যায়, আবার থুতু মেখে ইয়ে করে ফেলে দিবেন। এরকম বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে গেলে বোতলে করে গরম বেশি হলো কিনা, কম হলো, এটাও টেস্ট করার জন্য এই জাতীয় জায়েজ আছে। কেউ কেউ মনে করেন আতর দেওয়া যাবে কিনা, আতর সঙ্গে যাবে কিনা, কোনো আপত্তি নেই।
Okay. এরপরে অনেকের স্বপ্নদোষ হয়ে যায়, অথবা স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে, গোসল করতে পারেননি, সহুরের টাইম পার হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, কিংবা সূর্য উঠে গেল, আল্লাহ মাফ করুন, তাহলে রোজা ক্ষতিগ্রস্ত হবে না, রোজা ঠিকই হয়ে যাবে। যদি রোজার পরে কোনো কাজ না হয়ে থাকে এই জাতীয়, এগুলা ঘুমের মধ্যে হয়েছে বা এর আগে হয়েছে, গোসলে দেরি হয়েছে, এই কারণে রোজা কোনো অসুবিধা হবে না। গোসল করে ফেলবেন, পাক হয়ে যাবেন। রোজার নিয়তটা কখন করতে হবে? নিয়ত করা ফরজ একটা কথা আছে, ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী হয়, প্রত্যেকদিন রাত্রেই নিয়ত করতে হবে, এই একটা কথা বিভিন্ন ফিকহ কিতাবে লিখছে। কিন্তু প্রত্যেকদিন রাতে নিয়ত করতে হবে মানে আপনি একদিন, আপনি আগামীকালকে জানেন তো যে আপনি রোজা রাখবেন, মনেতে আসে, কিন্তু মুখে কিছুই বলেন নাই, আর মাইন্ডেও ফার্দার কিছু আসে নাই, এখন আপনার নিয়ত করা হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে। আমার তো নিয়ত আছে এখন থেকে ইনশাআল্লাহ রমাদান আসলে আমি সব রোজাই রাখবো, আলহামদুলিল্লাহ আমার নিয়ত হয়ে গেছে। প্রত্যেকদিন কোয়া লাগবে না, না হয় তো আসুম্মা গাদান, এই যে মুখস্থ করছি এটা, এই যে এটা কোন হাদিসে নাই। আমি যে আগামীকালকে রোজা রাখবো কারে বলি? আমাকে বলি? আমি তো রাখতে ইচ্ছা, আমাকে বলবো কেন? অন্য কাউকে বলার দরকার আছে? তাও তো দরকার নেই। আল্লাহকে বলার দরকার আছে? তো আল্লাহ জানেন না আমি কালকে রোজা রাখবো কিনা না রাখবো? আল্লাহ তো বলেছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে কি আছে সেটাও তো আল্লাহ তাআলা জানেন। আর নিয়তের ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন আর নিয়াতু ইরাদাতুল কলব, অন্তরের মধ্যে কোনো কিছু করার ব্যাপারে সিদ্ধান্ত থাকার নাম হচ্ছে কি? নিয়ত। আপনার যদি নিয়ত থাকে যে আপনি কালকে রোজা রাখবেন, এই মাস রাখতেছেন, কোনোদিন রোজা ভাঙবেন না এই মাসের মধ্যে, আপনার প্ল্যান হয়ে গেছে, তাহলে আপনার নিয়ত হয়ে গেছে। কিন্তু কিছু সিচুয়েশন আছে আপনার তখন নিয়ত লাগবে। কোন কেসে? যে আমি এখন সফরের হালতে আছি, আমি রোজা রাখবো কি রাখবো না এরকম একটা আমার মাথায় কাজ করতেছে। এখন রাত্রে আমি কিছুই চিন্তা করলাম না, রোজা রাখবো কি রাখবো না কোনোটাই চিন্তা করি নাই। সকালবেলা কই আর আল্লাহ বাসা রেখেই দেই, আমি রাত্রে নিয়তটা মিস করে ফেলেছি, হলো না, আমার নিয়ত হয় নাই। অথবা আমি অসুস্থ, আজ কয়েকদিন রোজা রাখি নাই, ডাক্তারে বলছে এবং আমার শরীরে কুলে না, ওষুধ খাওয়া লাগে, আমার জন্য তো ভাঙ্গা যায় আছে। এখন আমি মনে করলাম যে শরীর ভালো লাগতেছে, আগামীকালকে শরীর বোধহয় ভালো আছে, ঠিক আছে, কিন্তু আমি এখনো নিয়ত করি নাই। রাত্রেও চিন্তা করতেছি যে আমি এখন রোজা রাখবো কি রাখবো না, এরকম দোটানার মধ্যে করতে করতে একদম ফজর হয়ে গেছে, আমার নিয়ত হয় নাই। ফরজ রোজার নিয়ত রাত্রে সবে সাদেকের ভিতরেই নিয়ত মানে মনের প্ল্যান ফাইনাল থাকতে হবে। নফলটার জন্য সুযোগ আছে, ফজরের পরে নিয়ত করেন নাই, আগেও করেন নাই, জোহরের আগ পর্যন্ত যদি মনে করেন যে আজকে তো এখনো সারাদিন কিছু খাইলাম না, পানিও খাই নাই, আল্লাহ বসা রোজা রেখে দেই, তাহলে নফল রোজা জোহরের আগ পর্যন্ত, জওয়ালের আগ পর্যন্ত নিয়ত করা যায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে ইবাদত করতেন, তারপরে কাজ করতেন, ঘরে আসি এখনো কিছু খান নাই, তো ঘরে বলতে যে নাস্তা টাস্তা কিছু আছে নাকি, যখন দিবি বলতেন না আজকে তো নাস্তার কোনো ব্যবস্থা নাই। ইয়া আল্লাহ, এরকম জীবন আমাদের কোনোদিন আসছে নাকি? কি কষ্ট করেছে। যখন নাস্তা নাই তিনি শুনছেন, বলছেন থাক তাহলে আজকে রোজা রেখে দেই। ওই এত লেটে নিয়ত করেছেন, কোন নিয়ত এটা? কোন রোজা? নফল রোজা। কিন্তু ফরজ রোজা নিয়ত কখন করতে হবে? সবে সাদেকের আগেই করে ফেলতে হবে। কাজা রোজার নিয়ত ঠিক এমনি নফলের মতো করলে হবে না। ফরজ রোজা কাজা করেছেন কোনো কারণে, কাজা করবেন, এখন আপনি ওই নিয়তটাকে রাত্রে সবে সাদেকের আগেই ফাইনাল থাকতে হবে। আর নফল রোজার জন্য জোহরের আগ পর্যন্ত, জওয়ালের আগ পর্যন্ত সময় আছে। নিয়তের বিষয়টা ক্লিয়ার হয়েছে? কনফিউশন নাই তো? ওকে। কেউ সেহরি মিস করে ফেললে রোজা হয়ে যাবে, এটা আমরা শুনে ফেলেছি, তাই না? আসেন এবার প্রশ্নটার সুযোগ আমি পরে দিচ্ছি। এরপরে আসলো যদি বমি হয় রোজা যাবে, থাকবে কি থাকবে না? ন্যাচারাল বমি আছে একটা, আর আমি আর্টিফিশিয়ালি বা আমি নিজে বমি তৈরি করার ব্যবস্থা করা একটা। ন্যাচারাল বমি, হঠাৎ করে বমি চলে আসছে ন্যাচারালি, স্বাভাবিকভাবে, এইরকম বমি যদি আমি গিলে না ফেলি, সব ফেলে দেই, তাহলে রোজা ভাঙবে না।
কিন্তু কিছু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। 2 নম্বর হচ্ছে যে আর্টিফিশিয়াল কেমন হয়, যে কারো অনেক পেটে ব্যথা করছে, উল্টাপাল্টা কিছু খাওয়া দাওয়া করেছে, এখন এত অশান্তি, পেট ব্যথা যায় না, মোচড়ামুচড়ি চলছে, এখন একটু পেটের ভিতরে হাতটা আঙুল টাঙুল ঢুকে দিয়া, হ্যাঁ, মুখে দিয়া মনে করলো বমিটা করে ফেললে পেটে থেকে বের হয়ে গেলে একটু শান্তি লাগবে, তাই করেছে, বমি বের করে ফেলে নিয়ে আসছে। এখন এই যে নিজে ইচ্ছা করে বমি বাইর করলাম, এই প্রক্রিয়ার বমি হলে রোজা ভেঙে যায়। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। যে ব্যক্তি এই রমাদানে অসুস্থ আছেন, তিনি রোজা রাখতে পারছেন না, কি দোয়া করবেন আল্লাহর কাছে? আপনি সুস্থতার দোয়া করেন, ঠিক আছে, বাকি যদি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন, অসুস্থতা থেকেই যায়, তাহলে আপনি আল্লাহর ফয়সালার উপরে সবর করেন, চিকিৎসা কন্টিনিউ করেন, আর দোয়া, ইস্তিগফার, তওবা, আপনার রমাদানের ইবাদত যদি পারেন কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা যদি কাউকে শারীরিকভাবে অসুস্থ করে দেন, আল্লাহ নিজেই কোরআনে পারমিশন দিয়েছেন তুমি রোজা ভাঙবা, সুস্থ হয়ে গেলে কাজা করবা, আর অসুস্থ যদি হয়ে যায়, তার আর সুস্থতার কোনো আশা না থাকে, তখন ফিদিয়ে দেওয়ার রেকমেন্ডেশন একটু আগে আপনারা শুনেছেন। কাফারা অ্যান্ড ইটস প্রসিডিউর, কাফারা নয় আসলে ফিদিয়া, রোজা না রাখার জন্য ফিদিয়া। ফিদিয়া আমরা কি বলেছি? একজন মিসকিনকে 2 বেলা ফিজিক্যালি খাওয়াইয়ে দেবেন, অথবা 2 বেলা খাওয়ার পয়সা দেবেন, অথবা 1 ফেতরা পরিমাণ দান করবেন, সে যে কাজে খরচ করে করবে, এটাকে বলে ফিদিয়া। আর যেই দেশে আছেন আপনি রোজাদার, যে মানুষ যে দেশে আছে ওই দেশের স্ট্যান্ডার্ড রেট দিতে হবে। এই দেশে আমাদের স্ট্যান্ডার্ড রেট আমরা কত বলেছি? 5 পাউন্ড। এখন কেউ যদি বলে আমি বাংলাদেশে মিসকিনকে দেবো, বাংলাদেশে তো 5 পাউন্ড লাগবে না, 2 পাউন্ড দিলে আদায় হয়ে যাবে, না, আপনি এখানকার হিসাবে দিবেন, যদিও বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন। আর বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের রেটে দিবেন, ওখানকার হয়তো 200 টাকা দিলে হয়ে যাবে। ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে কিভাবে তা পরিশোধ করা যায়, এটা একটা বড় মাসালা। একটা রোজা ভাঙলে 60টা থাকার কথা। তো হানাফি মাযহাবে হলো যে খাওয়া দাওয়ার কারণে হোক, অথবা স্বামী স্ত্রী মিলামেশার কারণে হোক, যে কোনো কারণেই আবার 60টা রাখতে হবে। কিন্তু কোনো কোনো মাযহাবে বলেছে যে মেইনলি একটার জন্য 60টা রাখতে হয় মিলামেশা করার কারণে, আর বাকি খাবার দাবার এগুলোর কারণে অনেক বড় গুনাহ হয়ে গেছে, তওবা করবে, কাঁদবে, আর একটা রোজা রেখে দিলেই হবে। এটা 2টা মত আছে। রোজার মাসে দিনের বেলা আগরবাতি জ্বালানো যাবে কিনা, ধোঁয়াটা আগরবাতি, সিগারেটের এগুলো ধোঁয়া নাকে গেলে কমপক্ষে মাকরু হয়ে যায়, এই জন্য এগুলো থেকে দূরে থাকা ভালো, রোজার মাসে না জ্বালানো ভালো হবে। আমরা অনেক সময় বালতির ভিতরে পানি নিয়ে গোসল করি, যদি গোসলের সময় শরীর থেকে পানির ছিটা বা সাবানের ফেনা বালতির পানিতে যায়, পড়ে যায়, তাহলে কি গোসল সহি শুদ্ধ হবে? হয়ে যাবে ইনশাআল্লাহ, গোসল সহি শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, বেশি করে অনেকগুলো পড়লে আর কি তখন পানি ফেলে দিতে হবে, এরকম একটু ফোটাফাটি, এগুলাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ফরজ গোসল করার আগে এবং পরেও কি ওযু করতে হবে? আমরা জানতে চাই, যদি গোসল করার সময় লজ্জাস্থানে হাত লাগে তাতে কি ওযু নষ্ট হবে? ওকে, 1 নম্বর হচ্ছে, যদি ফরজ গোসলের সময় আপনার কুলি করা হয়, নাকে পানি দেওয়া হয়, আর সমস্ত শরীর ধৌত করা হয়ে যায়, ওযু নাও করেন, তাহলে ফরজ গোসল আদায় হয়ে গেছে, ওযু লাগবে না, আপনি পাক হয়ে গেছে, নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনি সুন্নত তরিকা মিস করেছেন। যদি সুন্নত তরিকা অ্যাড করতে চান, আপনার গোসলটা একটা ইবাদত হয়ে যাবে, তাহলে আগে কি করবেন? যেখানে ময়লা লেগেছে ময়লার জায়গাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করবেন।
2 নম্বরে অজু করে নেবেন। এই অজুর মধ্যে কুলিয়ার নাকে পানি দেওয়া গোসলের 2 ফরজ অজুর ভিতরে আদায় হয়ে গেছে। আর এখন সমস্ত শরীরকে ধৌত করবেন, পানি দিয়ে ওয়াশ করে দিবেন। এই হলো সুন্নত তরিকা। এরপরে লজ্জাস্থানে হাত লাগলে ইনশাআল্লাহ অজু যাবে না। এটা কোন কোন হাদিস যেটা বলছে অজু করার পরে কাপড় চেঞ্জ করতে লজ্জাস্থানে হাত লাগলে অজু চলে যায়, এটা কোন কোন ইমাম ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অনেক ইমাম বলেছেন না অজু থাকে। অজু থাকার মাসালাটা মজবুত বেশি। আপনি আমাদেরকে জানাবেন মেহেরবানি করে, বয়স্ক মানুষের পরিচ্ছন্ন হওয়া সম্পর্কে বিশেষ স্থান নাভির নিচের অংশ যারা নিজেরা করতে পারে না তাদের জন্য শরীয়তের হুকুম কি? এটা একটা জটিল সমস্যা। অনেকেই অনেক বয়স হয়ে গেছেন, শরীর দুর্বল, বিছানা শুয়ে আছেন। তো এখন তাদের জন্য হুকুম হলো যে পুরুষরা তাদের এটাকে যদি স্বামী স্ত্রী কাপড়কে সাফ করে দেয় সেটা আলহামদুলিল্লাহ উত্তম সবচেয়ে। সেটা যদি না থাকে, সুযোগ না হয়, তাহলে পুরুষরা পুরুষদেরটা সাফ করে দেবে, মেয়েরা মেয়েদেরটা সাফ করে দেবে। আসর নামাজ আজকাল যখন শুরু হয় তার চেয়ে অনেক দেরিতে জামাত হয়। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কি ছিল মেহেরবানি করে আমাদের জানাবেন। উনি মেসেল আউয়ালে পড়েছেন অবশ্য, উনি মেসেল আউয়ালে, অর্থাৎ আমাদের এখানে 2টা টাইম দেখেন না, তিনি মেসেল আউয়ালে পড়েছেন। আমরা মেসেল সানিতে পড়ি, যেহেতু মেজরিটি হানাফি মাযহাবের লোকেরা মেসেল সানিতে অ্যাকসেপ্ট করেছেন, সেই হিসাবে মেসেল আউয়ালটার মধ্যে আসলে সওয়াব বেশি এবং মেজরিটি ওলামা সেটাকে রেকমেন্ড করেছেন। কাজের জায়গাতে থাকার কারণে জামাতে শামিল হওয়া সম্ভব না হলে তখন ওয়াক্ত শুরুর সাথে সাথে আসর নামাজ আদায় করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই, কোনো অসুবিধা নেই। যে কোনো নামাজ ওয়াক্ত শুরু হয়ে গেলে আপনি পড়তে পারেন, যারা জামাতে আসার সুযোগ নেই তাদের জন্য। রোজা আরম্ভ হওয়ার আগে, মানে এখন জাকাতের টাকা দেওয়া যাবে কেন? দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। অনেকেই, অনেক সালফে সালেহিন সাহাবীরা রোজার আগে জাকাত দিয়ে দিতেন। কি জন্য জানেন? যে ওই রোজার আগে লোকেরা খাবার দাবার কিনতে পারবে সেহরি ইফতারের জন্য। ইটস এ ভেরি গুড আইডিয়া। সব কম হবে না ইনশাআল্লাহ। রোজার মধ্যে খাবে এই নিয়ত করে দেন, ইনশাআল্লাহ রোজার মধ্যে দেওয়া সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বৃদ্ধ মানুষ যারা রোজা রাখার সামর্থ্য নাই এবং ফেদিয়া দেওয়ারও সামর্থ্য নাই, তাদেরকে কি করতে হবে? যারা গরিব, ফেদিয়া দিতে পারেন না, তাদের জন্য আল্লাহ এটা মাফ করে দিয়েছেন। তার যদি টাকা পয়সা থাকতো তাহলে ফেদিয়া দেওয়া মাফ হতো না, যেহেতু নাই সেজন্য মাফ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান দোয়াটা কতটুকু সহিহ? হাদিস শরীফের বরাত দিয়ে যে আসছে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এই হাদিসটি সহিহ নয়। কিন্তু কেউ যদি হাদিসের প্রতি রেফারেন্স না দিয়া এমনি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ রজব মাসে আসছি, শাবান মাসে আসছি, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন, তাহলে দোয়া হিসাবে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা পড়ার ব্যাপারে কোনো আপত্তি নাই। কিন্তু হাদিসে আছে ওই রেফারেন্স দিয়ে পড়া বা বলা, এইটা অ্যাভয়েড করতে হবে। আসরের নামাজ পড়ে আসছি ঘর হতে, এখন মসজিদে আসছি আসরের নামাজের পর, তাহিয়াতুল মসজিদ পড়তে পারবো কিনা 2টা মত। হানাফি মাযহাবের মেজরিটি ইমামরা বলেছেন পড়া যাবে না, কিন্তু যেহেতু হাদিসটি অনেক শক্ত, পড়া যাবে বলি জমহুর ওলামা, মেজরিটি ওলামারা রায় দিয়েছেন এবং সেই রায়টাই অধিকতর শক্তিশালী। কারণ তিনি বলেছেন তোমরা কেউ যখন মসজিদে ঢুকো 2 রাকাত নামাজ না পড়ে বসো না। গরিব যদি রোজা রাখতে পারে না তাহলে কি করা? সে তো ফিদিয়া দেওয়ার তৌফিক নাই। ওই যে একটু আগে যেটা আসছে, গরিব রোজা রাখতে না পারলে, মানে অসুস্থতার কারণে, তাহলে তার ফিদিয়া দেওয়া লাগবে না। যখন আমি বাসে বসে বাংলা সহ কোরআন তেলাওয়াত করি তখন এমন এক সময় উযু চলে গেল, ইতিমধ্যে তেলাওয়াতে সেজদা পড়েছি কিন্তু উযু তো চলে গেল, এখন কি করা যায়? দরকার নাই, এখন সেজদা করবেন না, আপনি বাড়িতে গিয়ে পরে উযু করে সেজদা আদায় করে দিবেন, কাজা হয়ে যাবে। তারাবির নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে কি? তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে, না পড়লে পড়তে হবে না, এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নাই। আপনি যদি সুযোগ হয় 2টাই পড়বেন, আর 2টা পড়ার সুযোগ নাই, একটা পড়ার সুযোগ আছে তাহলে একটা পড়েন, কোনো অসুবিধা নাই। এখন এখানে আসি একটা প্রসঙ্গ, যে এই তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে তো অনেক যুদ্ধ আছে। হ্যাঁ, তো অনেক হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 8 রাকাত পড়েছেন, যেমন সাবিত আছে। উনি খুব লম্বা লম্বা করতেন। পরে সাহাবীরা যখন
জামাত শুরু করেছেন ওনারাও প্রথমে 8 রাকাতই পড়েছেন, 20 রাকাত পড়েন নাই। কিন্তু পরে দেখলেন যে অনেক লম্বা করতে গিয়ে অনেকে কুলাতে পারে না। এক এক রাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাকাতে পুরো সূরা আল বাকারা পড়েছেন, সূরা আলে ইমরান পড়েছেন, পারবেন না এতক্ষণ, সব তো নাম মসজিদ ছেড়ে ভাগবেন। এই জন্য সাহাবীরা পরে দেখলেন যে কিছু কমাই দেই, ওনারা পরিমাণ কমাই দিয়ে রাকাত বাড়াই দিয়ে 20 রাকাত পড়েছেন। তো সাহাবীরা দুইটাই পড়েছেন, প্রথম দিকে 8 রাকাত পড়েছিলেন, এই 8 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, এটাও যারা পড়ে এটাও সুন্নত। আর পরে সাহাবারা 20 রাকাত পড়েছেন, একটু তেলাওয়াতের পরিমাণ কমিয়ে, এটাও সুন্নত। তো কোনোটাই সুন্নতের বাইরে নয়, এটা নিয়ে যারা যুদ্ধ করে অন্যায় যুদ্ধ করে। ওকে, এখন ওই 8 রাকাত এই আলা মসজিদে কোন কোন মসজিদে 8 রাকাত পড়ে, আছে না এই দেশে, লন্ডনে আছে। হ্যাঁ, এখন 8 রাকাত মসজিদে তারাবি পড়ে যদি বলেন যে 8 রাকাত পড়লে ঘরে আসে আরো 12 রাকাত পড়ি, এইটার দরকার নাই। ঘরে আসতে আসতে আপনি তাহাজ্জুদের টাইম হিসেবে তাহাজ্জুদ পড়েন। আবার 20 রাকাত মসজিদে ওয়ালা মসজিদে বলে 8 রাকাতের সুন্নত আছে 8 রাকাত পড়ি, পড়তে পারেন, চলে গেলে গুনাহ হবে না। কিন্তু ইমামের সঙ্গে যে ব্যক্তি শেষ পর্যন্ত থাকে, ইন্নার রাজুলা ইযা সাল্লা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সঙ্গে শুরু করে মানে যখন থেকে শুরু করলো শেষ পর্যন্ত থাকে ইমামের সঙ্গে, একেবারে ভিতর পর্যন্ত, তারপরে এর আগে যায় না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা রাত্র নামাজ পড়ার সওয়াব দান করবেন। তো যে ব্যক্তি 8 রাকাত পড়ে 10 রাকাত পড়ে 12 রাকাত পড়ে চলে গেল, সে কি পুরো রাত্রটা পাবে? না। আর একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে 8 রাকাত পড়ে কিছু যুবকরা এখানে বসে আড্ডা দেয়, আড্ডা দিয়ে মুসল্লিদের ডিস্টার্ব করে, আর ওই যে পাশে নন মুসলিম নেইবার আছে যারা ঘুমায় তাদেরকে ডিস্টার্ব করে, দোনোটাই ক্ষতির কারণ। আড্ডা দিয়ে সময় নষ্ট করা রোজার দিনে আর সময় পেলা না। যদি এতই তোমার কষ্ট হয় তাহলে বাসায় গিয়ে তুমি রেস্ট নাও, এটা অনেক ভালো। মহিলাদের ইফতারের সময় দোয়া কবুল হয় জানি, তবে ইফতারের আগে না পরে। মানে রোজাদার সারা দিন, তো ইফতারের আগে তো রোজাদার আছেন আপনি, ইফতার খেতে বসলে ইফতারের আখ্যান দিয়ে করাটাই ভালো। কিন্তু একেবারে ফরমালি সবাই মিলে আল্লাহুম্মা আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন কোনো প্রমাণ নাই। একলা একলা মনে মনে আল্লাহর কাছে দিল দিয়ে, যেটা এরকমই সাহাবারা করতেন। এরপরে কেউ করে ফেললে ঠিক আছে, এটা নিয়েও এত যুদ্ধ করে লাভ নাই। কিন্তু ওইটাকে জরুরি মনে করা, ওই রকমই করতে হয়। আর ওইটা ছাড়া দোয়া নাই। হজে গেলেও যেখানে যেখানে আপনি সবাই একসঙ্গে আসেন, ইয়া আল্লাহ একসঙ্গে বিরাট, এই একসঙ্গের দোয়া আমাদের দেশে এমন ঝেঁকে পড়ছে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওইটা আর আমাদের মধ্যে নাই। ব্যক্তিগতভাবে যে দোয়া করা যায় ওইটার ফজিলত বেশি। মহিলাদের ইতিকাফ করা কি যায়? যদি তাই হয় তবে কিভাবে ইতিকাফ করা যায় বলবেন। মহিলাদের ইতিকাফ করা যায়, আরব দেশে কোনো কোনো মসজিদে এটা অ্যালাউ করে। ঘরে ইতিকাফ করা যায় কিনা এটা নিয়ে দুটো মত। হানাফি মাযহাবে ঘরে ইতিকাফ করাকে অ্যালাউ করেছে, কিন্তু অন্যান্য মাযহাবে বলেছে ঘরে ইতিকাফ করা যায় না, কারণ ইতিকাফের আয়াত কোরআন শরীফে যেখানে আছে সেখানে বলা হয়েছে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে ইতিকাফ করো তখন কিছু হুকুম আহকামের কথা বলেছে। তো ইতিকাফ বলতে গিয়ে আল্লাহ তাআলা মসজিদকে উল্লেখ করেছে। তো এই জন্য অনেক ইমামের অপিনিয়ন হচ্ছে যে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না, কিন্তু হানাফি মাযহাবে বলেছে যে হয়। দুইটাই মতামত এই উম্মাত গ্রহণ করেছে, কিন্তু হানাফি মাযহাবের দলিল এত মজবুত না। এরপরে এটা তো একটা ইবাদত, ঘরে ওনারা করতে হলে কিভাবে করবেন? ঘরে যদি করতে হয় একটা কর্নারের মধ্যে এক সাইডে ওনারা একটু কাপড় দিয়ে করে ঘেরাও করে নেবেন, ওখানে বেশি সময় থাকবেন। সারা ঘরে বাড়িতে ঘুরে বেড়ানো পাকানোর কাজ বেশি করবেন না। বাইরে পারবেন, তবে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা টেলিফোন ইত্যাদি সংসারিক কাজে এটা নষ্ট হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়, এটা ঠিক করেন ওটা ঠিক করেন, এগুলো যদি সব চলতে থাকে আর এতে কাপড় চলে, বেশি সুবিধা হলো না আর কি। ওকে, রোজার দিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে কিনা? হবে না। স্বপ্নদোষে যেই ব্যক্তি ঘুমিয়ে থাকে তার কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নেন, ওকে, তার কোনো রোজার ক্ষতি হবে না। প্রেগনেন্ট অবস্থায় রোজা না রাখলে কাফারা দিতে হবে কিনা? কাফারা না ফিদিয়া? তো
প্রেগনেন্ট অবস্থায় রোজা না রাখতে পারলে উত্তম হচ্ছে যে আপনি শরীর ভালো থাকলে আপনি পরে কাজা করে নেবেন শীতকালে ছোট দিনে। কিন্তু যাদের স্বাস্থ্য বেশ দুর্বল, শারীরিকভাবে ওনারা সক্ষম নন, তাদের জন্য এই ফিদিয়া দেওয়ার বিধান জায়েজ আছে। যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, প্রেগন্যান্ট মহিলারা এবং দুগ্ধপোষ্য সন্তানের মারা যদি রোজা রাখতে না পারেন তাদের কারণে, তাহলে তারা কাজা করা লাগবে না, শুধু ফিদিয়া দিলে হবে। এটা ওনার একটা মত আছে, কিন্তু এটা অনেক ইমামরা এই মতকে গ্রহণ করেন। ফিতরা দেওয়া, ফিতরাটা কি 2 বেলা খাবারের পয়সা দেবে না শুধু এক ফিতরা পরিমাণ দিবে? দুইটাই জায়েজ আছে। আর শুধু শুনেন, ফিতরা এই যে শুধু এই কি বলে 1 সা অথবা হাফ সা, 1 বা 1 কিলো, 1.25 কিলো এখন, তাই না, বলা হয় ধান, চাল, গম, আটা ইত্যাদি। তো ওনারা শুধু এইগুলা দেন নাই, কি দিয়েছেন? কিশমিশ দিয়েছেন, খেজুর দিয়েছেন, আটা দিয়েছেন, ময়দা দিয়েছেন, বার্লি দিয়েছেন। এখন বলেন তো দেখি, তো এই চালের দাম, আটার দাম আর খেজুরের দাম, কিশমিশের দাম কি সমান হবে? এই জন্য মিনিমামটাই শুধু আমরা ধরে নিয়েছি 5 পাউন্ড করে, কিন্তু আসলে কেউ যদি 10 পাউন্ড করে দেয় আরো বেশি সওয়াব হবে। সাহাবীরা পনিরও দিয়েছেন, 2 কেজির পনির, 2 কেজি পনিরের দাম কত? আর ওনারা তো 1 সা দিতেন 3.5 কেজি। কাজেই দুইটাই জায়েজ আছে। আপনি 1 ফিতরা পরিমাণ অথবা 2 বেলা খাবার হিসাব করে টাকা দেওয়াটা, সেটাও জায়েজ আছে। যেটার পরিমাণ বেশি দিবেন সেটা সব বেশি পাবেন। সূর্যাস্ত হয়ে গেলে তো ইফতারের টাইম হইতে দেরি না করা, কিন্তু কোন কোন মসজিদে 2-1 মিনিট দেরি হয়, তাহলে সেটা তখন কি করা? সূর্যাস্ত হয়ে গেলে তো আর দেরি করা ঠিক না, কিন্তু সূর্যাস্ত কখন হয় এটা নিয়েও কিছু ইখতিলাফ হয়। কেউ মনে করেন 1 মিনিট আগে হয়ে যায়, কেউ মনে করেন আরো 2 মিনিট বাকি আছে। সায়েন্টিফিক ক্যালকুলেশন করতে গিয়েও কিছুটা সতর্কতার জন্য একটা এক্সাম্পল দেই। মনে করেন কেউ আছে পাহাড়ের উপরে থাকে, অনেক উঁচু জায়গায়, আর কেউ আছে সমুদ্রের লেভেলের কাছাকাছি জায়গায় থাকে। 2 দিনের সূর্য কি একসঙ্গে ডুববে? বাস কম তো এখানেই হয়। এমনকি মনে করেন একই শহরে যদি এই দিকে নদী থাকে, সাগর থাকে, আর তার পাশেই উঁচু অনেক পাহাড় আছে, দূর থেকে এসে লোকেরা ওখানে বাড়ি করে থাকে, উপরওয়ালা সূর্য ডুববে 2-3 মিনিট পরে, আর নিচেওয়ালা সূর্য ডুববে আরো 2-3 মিনিট আগে। এই কারণেই ক্যালেন্ডারের মধ্যে মাঝে মধ্যে কিছু ক্যালকুলেশনে একটু ইখতিলাফ হয়ে যায়। কেউ কেউ সতর্কতামূলক একটু 2-1 মিনিট বাড়াই দেয়, অসুবিধা নাই। আপনি যে ক্যালেন্ডার ফলো করেন ওই ক্যালকুলেশন হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। কোরআন শরীফ হাতে নিয়ে দেখে পড়া অথবা মোবাইল অ্যাপসে পড়ার মধ্যে কোনো ব্যাসকম আছে? আপনি যদি ঠিক মতো পড়েন, ওজু টুজু একদম সবকিছু তাজবিদ সহকারে, দুইটাই ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে তো মনে হয় মোবাইল তো ব্যবহার করা উচিত যখন গাড়ি ঘোড়ায় এখানে সেখানে আসেন, যখন ঘরে বসে আসেন এটার মধ্যে তো ঝামেলা, চট করে আবার চলে যায়, আবার আপনার ঘুরে আনতে হবে। আর এটা তো কোরআন শরীফ হাতে দিয়ে পড়াটা তো আরো সহজ হবে। সুবিধা কোনটা সেটা করেন, সবের দিক থেকে ব্যাসকম হবে না ইনশাআল্লাহ। হারাম শরীফে ইতিকাবের নিয়ম কি? এটা কোনো ফিকার কিতাবে লেখা নাই। 1 নম্বর, হারাম শরীফে ইতিকাবের নিয়ম কি? আলাদা কোনো নিয়ম। 2 নম্বরে, আমার দুর্ভাগ্য, আমার এখনো হারাম শরীফে ইতিকাবের নসিব হয়নি। আমি এখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে পারিনি। তবে লোকেরা যারা ইতিকাব করেছে তাদের জিজ্ঞেস করেছে, ওইখানে তো এভাবে গাঁট্টি বসকা নিয়ে সিট বরাদ্দ করা হয় না। কথা বুঝতে পেরেছেন? তো লোকেরা কি করে, বিভিন্ন জায়গায় একটু হালকা কম্বল টবল কিছু নিয়ে, এহরামের কাপড় টাপড় কিছু নিয়ে ওখানে তারা মোটামুটি একটু বিষয়ে রাখে টাকে, নামাজে পড়ে, গোটায় আবার নামাজ পড়ে। তো ওখানে তো আর খাওয়া দাওয়া করার জন্য, টয়লেটে যাওয়ার জন্য বের হওয়া লাগে। তো এমনিতে ইতিকাফে বসলে খাওয়ার জন্য বের হওয়া জায়েজ আছে, বের হয়ে হোটেলে খাওয়া জায়েজ আছে, কিন্তু ঘুমানো টুমানোর কাজ হোটেলে আর করা যাবে না। ওই জায়গাতেই বা হারাম শরীফের ভিতরেই ঘুমাতে হবে। দিনের বেলায় যেখানে সুযোগ হয়, জোহরের পরে বা সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমানোর চেষ্টা করে লোকেরা, ওইভাবে আর কি। আপনি ওখানে গেলে লোকদেরকে পেয়ে যাবেন যে হোটেলে উঠবেন, তাদের কাছে কিছু টেকনিক পার্সোনালি নিয়ে নেবেন। 1 নম্বর হচ্ছে যে ইফতারের জন্য কোনো পেরেশানি নাই। আপনি ওখানে নামাজে আসেন, ওখানে তারা খেজুর দেবে আর কিছু রুটি মুটি এটা সেটা অনেক কিছু পাওয়া যায়, কফি দেবে, আরব কফি এবং চা, আলহামদুলিল্লাহ। ওইটা খেয়ে মাশাআল্লাহ, গাহওয়া যেটা আর কি গাহওয়া বলে, ওইটা খেয়ে আপনি
এশা তারাবি সব ঠিক মতো পড়তে পারবে। এরপরে এশা তারাবি শেষ করে ক্ষুধা লাগলে চলে আসলেন, ওই মিড নাইটে বা তার একটু পরে যেখানে এক বেলা খাইলেই আপনার ওটা সেহেরি হলো আর সন্ধ্যেবেলা খানাও হলো। হ্যাঁ, হয়তো মানে এই দুইটাই একসঙ্গে হয়ে গেল। এরপরে যদি আপনি আবার খাইতে চান আবার আসতে পারবেন, এই খেয়ে আবার চলে গেলেন, আবার এসে খাইলেন, যদি আপনার দুইবারই খাইতে মনে চায় এইভাবেই করে যেতে হবে। আর বাথরুম তো আশেপাশে যেতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু আপনার হোটেল রুম যদি বুক করা থাকে ওখানে এসে ঘুমাবেন না, ঘুমাতে পারবেন না, ওখানে রেস্ট নিতে পারবেন না। রেস্টের কাজ হারামের ভিতরে করতে হবে, এতটুকুন। এরপরে বাকি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওখানে কি পাবেন ইনশাআল্লাহ, আল্লাহু আলাম। রোজার অবস্থায় ওযু করতে গিয়ে কুলি করেছেন, মুখে পানি যেন না থাকে, আপনি তো ফেলে দেবেন। কিন্তু ফেলে দেওয়ার পরে মনে হলো ওযু করলে একটু পানি বোধহয় একটু একটু চুয়ায় ভিতরে চলে গেছে বোধ হয়, এরকম হয়ে যায়, এটার কারণে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ মুখের মধ্যে এখানে আমাদের যে পাইপ লাইনটা আছে এটাতে একেবারে এরকম লোহা দিয়ে বন্ধ করে দেয়নি, এখান দিয়ে চুয়ে একটু জিনিসে যেতে পারে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এটা আমাদের সাধ্যের বাইরে। ওকে, আলহামদুলিল্লাহ। যে রোজা আসা, যদি নখ কাটতে গিয়ে রক্ত আসে, নখ কাটতে গিয়ে তো সামান্য রক্তই আসে, এর চেয়ে বেশি রক্ত যদি আসে কোনো অসুবিধা হবে না। তবে এমন যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বড় ধরনের কিছু করছে, এত রক্ত এসেছে, তখন উচিত হলো রোজা ভেঙে ফেলা, কারণ তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তাকে তখন রোজা না রাখাটাই উত্তম। কিন্তু এই সামান্য রক্ত আসা তার কিছুই আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 3 দিন পড়েছেন রমাদানে, আর পড়েননি, এটা কতটুকু সঠিক? এক নম্বরে তিনি কোন রাত্র কিয়ামুল লাইল বাদ দেন নাই। কিয়ামুল লাইল বুঝছেন তো, রমাদানে গায়রে রমাদানে সব সময় কিয়ামুল লাইল আছে। তো তিনি কিয়ামুল লাইল করেছেন, রমাদানেও করেছেন, অন্য সময়ে করেছেন। কিন্তু একদিন তিনি যখন মসজিদে এসে শুরু করেছেন, তিনি সাধারণত ঘরে করেন, একদিন মসজিদে আসছেন, তিনি কাউকে খবর দেন নাই। রমাদান মাসে কয়টার সময় আসছিলেন, রেওয়ায়েত যে তরিকায় আসে এটা প্রথম রাতে তারাবির সময় না, মেইনলি একটু মিড নাইটের পরে শেষ রাতের দিকেই আসছে মনে হলো। কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় আগের কথা, কিন্তু অনেক রেওয়ায়েতে শেষের দিকেটাই বোঝা যায়। তো উনি যখন নামাজ পড়ছেন, কিছু কিছু সাহাবী দেখছেন, তারা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন মসজিদে, ওনারা দৌড়ে এসে জয়েন করলেন, যারা যারা দেখছেন আর খবর পেয়েছেন। কিন্তু বাকিরা মিস করেছেন। তো পরে তিনি কি করলেন, আর কিছু বলেন নাই, তারা চলে গেছেন। সকালবেলা সাহাবীরা বললেন, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে কালকে রাতে আমরা নামাজ পড়ছি, চান্স নিয়ে ফেলছি, তোমরা মিস করেছ। বাকিরা আফসোস করলেন, দেখলেন যে আগামীকালকে আসে কিনা। আগামীকালকেও তিনি এসেছেন, সবাই ওনার পিছনে জয়েন করেছেন। এবার আজকে অনেক লোক আসছেন, গতকালকে থেকে যারা যারা খবর পেয়েছেন অনেকেই আসছেন, তারা জয়েন করেছেন। কোন কোন রেওয়ায়েতে মাত্র 2 রাত্রের কথা আছে, আবার কোন কোন রেওয়ায়েতে আছে 3 নম্বর রাত্রেও আসছিলেন। তখন আরো অনেক সাহাবী খবর পেয়ে দৌড়ে আসছেন। 3 দিন করিডোরে, এরপরে 4 দিনের দিন আরো বেশি লোক এসে মসজিদ ভর্তি, আর তিনি আর ঘর থেকে বাইর হন না, কিছু বলেনও নাই। পরের দিন সকালে দেখে বললেন, আমি জানছি তোমরা সবাই আসছো, আমি আসি নাই ইচ্ছা করে, কারণ আমি যে এইভাবে প্রতিদিন আসি, তাহলে আল্লাহ তাআলা এই রমাদানের কিয়ামুল লাইলকে ফরজ করে দিবেন, আর তখন তোমাদের কষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি নিজে ঘরে পড়েছেন, আর সবাইকে ঘরে পড়া যে উচিত এটা তো তিনি অনেক হাদিসে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এগুলো বলে দিয়েছেন। সাহাবীরা কিন্তু পড়তেন, তো ওনারা এভাবে একলা একলা পড়েছেন। এরপরে সাহাবীরা কেউ কেউ কোনো সময় 2-4 জন জামাত করতেন, কেউ কেউ একলা পড়তেন, অনেকে ঘরে পড়েছেন, কেউ মসজিদে আসছেন, তাদের খুশি। এইভাবেই চলে গেল, আর কোনো তারাবির জামাত নাই। তারাবি বলতে কিছু আছে আলাদা নামাজ, এটা ওনারা জানতেন, ওনারা জান সব কিয়ামুল লাইল। তারাবি বলতে কোন নামাজ নাম সহকারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, না আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় পড়া হয়েছে, এরকম কোনো জামাতই হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তাই। তবে উনি একদিন মসজিদে এসে দেখলেন অনেক সাহাবীরা দেখা যাচ্ছে মসজিদে আসছে এই নামাজ পড়তে। তো কেউ এই কোনায় 3 জনের জামাত, ওই কোনায় 5 জনের জামাত, ওই কোনায় কেউ একলা পড়ে, ওই কোনায় আবার 10 জনের জামাত।
তার যেমনি খুশি পড়ে। তিনি বললেন যে সবাই যখন তোমরা অনেক মসজিদে এসেছ, আরে এত 3 জামাত 5 জামাতের দরকার কি, সবাই মিলে 1 জামাত করো, যা কালকে থেকে যে কজন আসবে 1 জামাত করো। তিনি 2 সাহাবীকে দায়িত্ব দিলেন। এক সাহাবী হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, কোরআনের বিশেষজ্ঞ এক্সপার্ট হাফেজ। আরেক সাহাবী হলেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। দুইজনকে বলে দিলেন তোমরা এই ইমামতি করো, 1 জামাত করি, খামাকা এই 3, 5, 10 জামাতের দরকার নেই। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানার কথা। তো তিনি জামাত করাই দিলেন। তো পরের দিন আবার দেখতে আসছেন তিনি, আসিতে মাশাআল্লাহ বেশ সুন্দর জামাত, 1 জামাতে সবাই পড়তেছে, খুব খুশি হয়। বললেন নি'মাতুল বিদআতু হাযি, কি সুন্দর বেদাত, মাশাআল্লাহ। বেদাত বলতে শরীয়তের পরিভাষায় খারাপ বেদাত না, এটাকে বলছেন এই যে তোমরা যে সবাই মিলে একটা এইটাকে সাজাই গোজাই শুরু করে দিলা, আমি যেভাবে বললাম এটা তো ভালোই তো হলো, খারাপ না তো কাজটা। তো তখন থেকেই দেখা গেল যে ওনার জামানায় উনি সাহাবী আর উনি খোলাফায়ে রাশিদিনের একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন, আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের এরকম সুন্নতি কাজগুলোকে তোমরা গ্রহণ করো, সেটাও তোমাদের সুন্নত। পরে সবাই এটাকে জারি রেখেছে। এরপরে আস্তে আস্তে এই কিয়ামুল লাইলের এই নামাজের, আর তারপর তিনি বললেন তোমরা এখন এই প্রথম অর্ধেকে 12টার আগে রাতের প্রথম অংশে যেটা পড়ো, এইটার তুলনায় যেটা রাতের শেষ অংশে আছে ওইটা মিস করো, ওইটা সওয়াব কিন্তু অনেক বেশি, তাহাজ্জুদের সওয়াব অনেক বেশি তারাবির তুলনায়, এই কথা তিনি বললেন। এইভাবে ওনারা কিয়ামুল লাইল হিসেবে পড়ে যাচ্ছেন, তারাবি হিসাবে তখনও চিনেন না। পরে আস্তে আস্তে এই নামাজের নাম হয়ে গেল তারাবি। অনেক পরে গিয়া কেন নাম হলো, যে ওনারা এত লম্বা লম্বা পড়তেন, 4 রাকাত পড়ে অনেক লম্বা পড়তেন, তো অনেকক্ষণ রেস্ট নিতেন। রেস্টকে বলা হয় আরবিতে রাহা, রাহা থেকে তারাবিহ। যে নামাজের মধ্যে কিছুক্ষণ পরে রেস্ট নেওয়া হয় সেই নামাজের নাম হলো তারাবিহ। বুঝতে পেরেছেন? তো এইভাবে করে এই নামটা নামাজের নাম হয়ে গেল কি তারাবিহ। তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম রাতে এইভাবে করে জামাতে নামাজটা পড়েন নাই, 3 দিনও পড়েন নাই। তিনি যেগুলো পড়েছেন সেগুলো আসলে শেষ রাতে তাহাজ্জুদটাই হয়। এই জন্য যারা বলে তাহাজ্জুদের নামাজ জামাত করা ঠিক না, তারা আসলে উল্টা। বরঞ্চ তারাবির দলিলের তুলনায় তাহাজ্জুদের দলিল আরো মজবুত। আর তারাবির দলিল হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু করে দিয়েছেন বিধান, নাম না রাখলেও এই নামাজটাই এখন আমরা পড়তেছি। এই হলো মুদ্রা কথায় এই তারাবি এবং তাহাজ্জুদের বিষয়। দুইটা যে ব্যক্তি পড়তে পারে তত তো ভালো। আর যে ব্যক্তি দুইটাই না পড়তে পারে, একটা পড়ে, তার মধ্যে তাহাজ্জুদের সওয়াব বেশি তারাবির তুলনায়। কিন্তু আমরা জানি যে রাতের তো শেষ অংশে আমরা রাতও কম, আর আমাদের তো সূরা কেরাত এত লম্বা নাই, বিধায় উম্মতের লোকেরা তারাবিতে জয়েন করে। আর অনেকে ঘুমায় গেলে উঠতে পারবে না শীতকালেও, এই জন্য তারাবিতে লোকদের মনোযোগ বেশি আর তাহাজ্জুদে কম। তো এটাকে খারাপ বলার কোনো কারণ নাই, কারণ কমপক্ষে না পড়ার চেয়ে তো তারাবি অনেক উত্তম। আর তারাবি পড়তে তাহাজ্জুদ পড়তে পারতো তাহলে তো আরো ভালো হতো, সেটা তো সম্ভব যদি হয় আরো ভালো। ঢেকুর আসলে অনেক সময় একটু পানি চলে আসে উপরে বা কিছু একটা খাবার চলে আসে, আবার ভিতরে চলে যায় খেয়াল না করতে না করতে। এটা কেউ কেউ বলেছেন যে উপরে বের হয়ে গেলে তারপরে ভিতরে চলে গেলে তো এখন রোজা একটা কাজা করতে হবে, এইটা একটা ফতোয়া আছে। কিন্তু আসলে আমার উম্মতের আল্লাহ তাআলা এরকম বাই মিস্টেক অনিচ্ছাকৃত ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই অপিনিয়নের দৃষ্টিতে আর কাজা করা লাগবে না, এই মজবুত এই ফতুয়াটি অত্যন্ত মজবুত, এটা লাগবে না। বাকি উনি আগে যে প্রশ্ন করেছেন, বাচ্চারা যখন একটু সেকেন্ডারিতে পড়ে বা এরকম লেভেলে আসে বা ইউনিভার্সিটিতে হতে পারে, তাদের পরীক্ষা এক্সাম আছে এই রোজার পিরিয়ডে। এখন রোজা রাখতে গেলে তো তাদের অনেক কষ্ট হয়ে যেতে পারে। এখন না রাখার ফতুয়া দিয়ে দেবো কিনা, এখানে নির্ভরযোগ্য ফতুয়া যেটা হচ্ছে যে তারা রোজার নিয়তেই একটু সেহরির মতো বা রাত্রে খাওয়া যা খাওয়ার একটু খেয়ে নিবে, রোজার নিয়তেই তারা খাক। এখন তাদের যদি আশঙ্কা হয়, আপনারা আশঙ্কা ফিল করেন, তাহলে ব্যাগের মধ্যে পানি আর খাবার দিয়ে দেন, বলে দিবেন যে দেখো মা, দেখো বাবা, যদি তোমার কষ্ট হয়ে যায় বেশি তাহলে তুমি পানি খেয়ে নিও, রোজা ভেঙে ফেলিও, পরীক্ষা দিও।
আর তোমার যদি কষ্ট বেশি না হয়, তুমি ম্যানেজ করতে পারো, তাহলে রোজা রেখে দিও। দিস ইজ দ্য সাজেশন। এরপরে ওনার আরেকটা প্রশ্ন ছিল যে তারা কি একটু এসা আর্লি আগে পড়তে পারবে কিনা? পারবে। এই সমস্ত সামার পিরিয়ডের মধ্যে বেশি যাদের ছোট বাচ্চাদের কষ্ট হয়, অনেক ফতুয়া আছে, যদি কোনো কোনো আলেমরা দ্বিমত পোষণ করেছেন, মাগরিবের সঙ্গে সঙ্গে এশা পড়ে নিতে পারবে, বিনা ওজরের দরকার নাই। কিন্তু যাদের বেশি কষ্ট হয়ে যায়, বাচ্চাদের বিশেষ করে, তাদের জন্য মাগরিব পড়েই 3 রাকাত ফরজ পড়েই এশাটা পড়ে ফেলবে, তারপরে সুন্নত বেতের পড়বে, পড়ে তারা আর্লি বেডে যেতে পারবে, জায়েজ আছে। মুরব্বী প্রশ্ন করেছেন, খেজুর খেয়ে পানি টানি খেলাম না, মুখের মধ্যে এখনো আছে, ওই অবস্থায় আমাদের চলে আসলাম। তো এইটু আপনি তো খাওয়া তো মোটামুটি এনিথিং পরিমাণ আছে বলে মুখে রেখে তো নামাজ পড়ছেন না, ওইটা শেষ করেই আপনি নামাজে ঢোকার কথা। কিন্তু তারপরে যদি সামান্য কিছু দাঁতের ফাঁকে ফুঁকে লেগে থাকে, এটা মাফ, অসুবিধা নাই। আর উনি প্রশ্ন করেছেন, অনেকেই আরব দেশে বিভিন্ন মাযহাবের লোকেরা খেজুর মেসওয়াক করেন, করে মুখ ধোনা কুলি করেন না, ওই অবস্থায় রেখে দেন, এটা কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই। যাদের এটা প্র্যাকটিস হয়ে গেছে তাদের কাছে এটা ভেরি ইজি হয়ে গেছে। আমাদের কাছে প্র্যাকটিস নাই, তো আমাদের কাছে আনইউজুয়াল লাগে। কিন্তু এটা করলেই যে কুলি করতে হবে এমন কোনো হাদিস নাই মজবুত ভাবে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।